আচ্ছা, আমি ওপেনই করিনি। প্র্যাকটিস করছিলা ঘরে? আইসে কপাল। আচ্ছা, নিউ ফাইল নিয়ে একটা, এটা দেখানোর কিছু নেই। ফর সব মিলিমিটারে কেন, ইঞ্চি, 300, সেটা অটোমেটিকলি চলে যাচ্ছে। ক্রিয়েট, এটা কি কি টুল। আচ্ছা, ঘুরে ফিরে তো আজকে একটা ইয়া নিতে হবে, ফটো নিতে হবে এখানে। কোনো ডাউনলোড করা ফটো নাই। ডাউনলোডস, বুঝি নাই কোনখানে। ইন্টারনেট থেকে কি ছবি? হ্যাঁ, এগুলো ইন্টারনেট থেকে নামানো, না র ফটো না এগুলা। আচ্ছা, দেখাচ্ছি তাহলে। দাঁড়াও, কিছু ছবি করতে কেন হবে? আচ্ছা, রিপিট থেকে নি। আজকে এখানে কাজ আছে কিসের কিসের, দুইটা কি শেষ করতে হবে। ল্যাসোটল, পলিগন ম্যাজিক, ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভিং শিখাবো আজকে, ঠিক আছে। আর এটা কি জানি, এখানে কয়টা আছে? অবজেক্ট সিলেকশন ম্যাজিক ওয়ান টু, ওকে। তাহলে দুইটা জিনিস নিতে পারি। আচ্ছা, হুম, এটা কি ভাইরাসে? হেয়ারই কোথায়, চুল কোথায়? চুলের নাম। সে একটা হেয়ার ছাড়া ওলা নিয়ে একটা হেয়ারই নিতে হবে। মূলত হচ্ছে যে এখানে টুলস যেগুলো আছে, কয়টা এখানে, যেমন প্রথম এটা লাগবে না এখন আপাতত। এটা আগে দুইটা শিখার পরে যদি এর ভিতরে এই টুলসটার কাজ চলে আসে তখন দেখাবো। আর এখানে মধ্যে এক, দুই, এখানে মধ্যে গুলো একটু কাজ দেখাবো। এখানের জন্য এই দুইটা পিক নিলাম, আরেকটা পিক লাগবে। আরেকটা পিক লাগবে হচ্ছে যে এগুলা অ্যাডভান্স একটা কাজ। আচ্ছা, হেয়ারই লাগবে। হয়ে গেল রে। 6 চুল নাই কারো? আরে বাবা, একটা তো ইয়া করো। হ্যাঁ, পাওয়া গেছে, পাইছি একজনের। এটা দিয়ে হয়ে যাবে মোটামুটি। এ বাবা, ডাউনলোডের অপশন। এর মতো রিলেটেড চুল আছে না হয়তো, এটা দিয়ে হয়ে যাবে আমাদের। চলবে, অনেক অবস্থা খারাপ আছে চুলের। এনে ডাউনলোড আছে না, এত কিছু ছিল কি আছে। ওকে, শো ইন ফোল্ডার। তাহলে একটা, দুইটা, তিনটা, এক, সরি, কন্ট্রোল এক্স, ক্লোজ।
আচ্ছা, ভালো কথা। এই জিনিসটা তো জানো যে কিভাবে এখান থেকে ওপেন করতে হবে ফটোশপে, নাকি না? মানে এখান থেকে এই ফটোগুলো, যেগুলো ফটোগুলো আমি এখন ডাউনলোড করছি, এগুলো কিভাবে ফটোশপে নেওয়া যায় জানো? ও, এইভাবে করে একটা মানে ওপেন উইথ দিয়ে ফটোশপ দিয়ে করা যায়। আর একটা হচ্ছে যে তোমার এখানে ফটোশপ ওপেন আছে আমার, এখান থেকে পিকটাকে ধরলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ যেটাকে বলে, এভাবে করে এসে এভাবে করে এসে এটাকে ওপেন করা যাচ্ছে, ঠিক আছে? আর একটা হচ্ছে যে ফটোশপের ভিতর থেকে ফাইলে গিয়ে ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে আমার ফোল্ডারটা হয়ে গেছে, ডেস্কটপে আছে ফর ফটোশপ, তাহলে এই দুইটা ওপেন সাথে করে ফেলি, ঠিক আছে না? তাহলে তিনটা চারটা জিনিস একসাথে দেখা হয়ে গেল। প্রথমে শুরু করে হচ্ছে যে এটা দিয়ে শুরু করবো না, এটা দিয়ে শুরু করবো, এটা দিয়ে শুরু করে লাভ নাই, এখানে কি কি আছে? ল্যাসো, পলিগন, তো সিলেকশন, আর এটা আছে যে এখানে এগুলো হচ্ছে যে ওই সিলেকশন ডিলেট আর এগুলোর কাজ সবগুলো মূলত এটা কাজের জন্য হচ্ছে যে এই ব্রাশ টুলগুলো ইউজ করে, ঠিক আছে? এই ল্যাসো হচ্ছে যে ল্যাসের মতো যেতে থাকবে। দেখো ও সিলেক্ট করে কিভাবে, ও হচ্ছে তোমার এভাবে করে নিয়ে তুমি এরকম হাত চালাতে থাকতেছো। এই টুলসটা মূলত কোনো তেমন একটা আমরা বেশি ইউজ করি না। হ্যাঁ, কাটতে না, ওটা সিলেকশন করতেছে এই যে, যদিও প্রপার সিলেকশন নয়। না, আমি এখানে মধ্যে দেখো একটা জিনিস দেখাই, ওই যে সেই সেম, আমার স্পেস বারটা লক হয়ে যাচ্ছে কেন? আরে মা, কন্ট্রোল জেড মানে আন্ডো রিডও তো বুঝো, কন্ট্রোল জেড দিলে হচ্ছে আন্ডো হয়, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড দিলে হচ্ছে রিডও হয়, এরকম আর কি, ঠিক আছে? এখন সিলেকশন করছি আন্ডো, হ্যাঁ, এই যেমন কন্ট্রোল শিফট জেড দিলে হচ্ছে যে এটা হামগন ওভারের কাভার, এখানে এসে আবার কাজ করে এটা, এই যে এই জায়গা থেকে রিডোটা কাজ করে না কেন কে জানে, আমি বুঝি না, এই যে রিডো দিলে রিডো কাজ করতেছে, আন্ডো কাজ করে ভালো, মানে ইয়া থেকে এখান থেকে রিডোটা ভালো কাজ করে, ঠিক আছে? এই যে যেমন আবার সিলেকশন করে নিছে ও, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলে আনডো, মানে আবার সিলেকশনটা তুলে ফেলতেছে। তো এটা দিয়ে প্রপার সিলেকশন হয় না মূলত, এটা হচ্ছে যে ল্যাসো টুল হচ্ছে যে ওই ল্যাস লাগায় ওই ভাব করে সিলেকশন করে নিবে, এই সেম। আমি যদি এইখানে আমাদের তিনটা অপশন আছে, ওই দিন দেখাইছিলাম, ঠিক আছে? ল্যাসো টুলের মধ্যে যদি আমি এখন এই অবস্থায় নিই, এখান থেকে নিয়ে আমি যদি এইভাবে করে আস্তে আস্তে করে যাইও, ও মনে করো এতটুকু এসে আমার এই ভুল হয়েছে, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, ও এতটুকু অংশ সিলেক্ট করছে, কতটুকু অংশ যেখান থেকে শুরু করে এখান থেকে শেষ করছি, এই জায়গা থেকে একটা লম্বাটা টান দিছে, আর বাকি অ্যাপ্রোক্যাপ্রো জায়গাগুলো আমি যতটুকু করছি ততটুকু। আর এখন যদি আমি আরেকটা বলি, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আরেকটু সিলেক্ট করে নিই, এভাবে করে হয়তো ও চলে আসতেছে। এখান থেকে যদি আবার আরেকটু নিতে চাই, আগে সিলেকশনটা কি হবে, চলে যাবে গা, দেখছো? তাহলে করতে হবে কি, এখানে সেকেন্ড অপশনটা অ্যাড সিলেকশনটা দিতে হবে। তাহলে ও করবে কি, কন্ট্রোল জেড দিলে অ্যাড সিলেকশন দেওয়া আছে, তাহলে ও কি করবে, এই সিলেকশনের সাথে ও এটাকে কি করে নেবে, অ্যাড করে নেবে। তাহলে আমি যদি এই জায়গাটা এসে এতটুকুতে এসে ছেড়ে দিই, ও কি করবে, ওটার সাথে এটাকে ধরে নিবে, বুঝে গেছে? তাহলে আচ্ছা, এটা আর আমি একটা কাজ করি, কয়টা গানা কর, এক, দুই, তিন, তাহলে তিনটার জন্য তিনটা, এখানে এইটাতে এসে এটা যদি আমি কপি করতে চাই, দুই ভাবে কপি করা যায়, নাকি তিন ভাবে কপি করা যায়? হ্যাঁ, তিন ভাবে কপি করা যায়। এটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে না, এর উপরে এসে আমি যদি রাইট ক্লিক করি, এখানে আমাদের লেখা আছে ডুপ্লিকেট লেয়ার, তাহলে ডুপ্লিকেট দিলে ও আবার জিজ্ঞেস করবে এখানে আমাদের অ্যাজ এ কি লিখবো, তাহলে আমি লেয়ার ওয়ান দিলাম, লেয়ার ওয়ান, ওকে দিলে ও একটা লেয়ার ওয়ান নিয়ে নিল, নামও নিয়ে নিল। তোমার যদি নাম চেঞ্জ করতে হয় তাহলে কি করবা, এটার উপর ডাবল ক্লিক করলে
শুধু LAY দিলাম, লেয়ার নিয়ে নিলাম। তো রাইট ক্লিক করে যদি করতে গেলে আমাকে জিজ্ঞেস করতেছে, নাম জিজ্ঞেস করতেছে। আর এটা সেম, আমি মনে করি এই লেয়ারটাকে আবার কপি করব, আরেকটা লেয়ার নিব। তাহলে এটাকে সম্পূর্ণ ধরে ওই সেদিন নিউ ফাইল যেটা দেখাইছিলাম এটার উপর ছেড়ে দিলে ও অটোমেটিকলি কি করে দিচ্ছে, লিখে দিচ্ছে লেয়ার কপি। ঠিক আছে, এটা একটা গেলে আরেকটা গেল, আরেকটা কিরকম আছে এটা তো ভুলে গেছি। ও আচ্ছা, কন্ট্রোল জে। তো কন্ট্রোল জে লিখছো, হয়েছে এবার। সিলেক্ট হয় না মনে হয়। তাহলে লেয়ার কপি করা কয়টা সিস্টেম শিখছি? তিনটা। এই দেখো, আবার করি দেখে, আমি এগুলো ব্যাক স্পেস দিয়ে ডিলিট করছি, ঠিক আছে। এই দেখো এটার উপর আমার ওই জিনিসটা মনে হয় ইনস্টল করা নাই, একটু দাঁড়াও, এটা থাকলে একটু সুবিধা হইতো, তোমার বুঝতে সুবিধা হইতো। এই দেখো লেফট সাইড এখন শো করতেছে আমি কি কি মানে প্রেস করতেছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন সুবিধা হবে আমারে বারবার বলতে। এটা হচ্ছে যে কুইক প্রেস, নামটা বলে দিয়েছিলাম কা, সরি কিউ প্রেস, কুইক প্রেস না কিউ প্রেস। এখন এখানে আর একটু ভালো শো করতেছে, আমি এখন যা যা যেখানে যেখানে যা যা করি, টানা হিসরা যা যা করি, কন্ট্রোল জেড, যেখানে শো করবে কি কি দিছি, ঠিক আছে। আহ, আচ্ছা, এটা এখন যদি, যদিও এটা সুন্দর হবে না, কিসের কারণে, যেহেতু এটা দিয়ে এটা করে না কাজটা, তো মূলত হচ্ছে জাস্ট এটা ইউজটা কি সেটা আমরা এগুলো যা করবো ওগুলো পেইন্ট টুল দিয়ে করবো, এরকম সিলেকশনের কাজ, ঠিক আছে। অনেক সময় হয়তো বা তাড়াহুড়ার কারণে ইউজ হইতে পারে। যেমন আমি যেটা বলতেছিলাম, যদি আমি এখান থেকে এতটুকু নিয়ে এটা দিক দিয়ে চলে যাই, যেখানে শেষ করব সে বড় বড় কি করবে, সিলেকশন করে নিবে, ঠিক আছে। আর এটা গেল। আর এখানে মধ্যে হচ্ছে যে আমরা ইয়াতে দেখা যাবে, এই যে কন্ট্রোল জে দিলে এটা হচ্ছে কি করতেছে, ও নিউ লেয়ার নিয়ে নিচ্ছে। যেহেতু আমার এখানে এক দুই তিন তিনটা আছে, আমি এখানে তিনটা লেয়ার নিই। ব্যাকগ্রাউন্ড জায়গায় থাকুক, এটা অফ করে দিলাম। লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি। তাহলে লেয়ার ওয়ানে কাজ করবো আমরা হচ্ছে ল্যাসো টুল দিয়ে। ল্যাসো টুল দিয়ে যদি আমরা এটাকে অ্যাড বাটনে রাখি, যদি সিলেকশন করি, আমি চাচ্ছি হচ্ছে পাহাড়টাকে আলাদা করতে। পিছন দিক থেকে আমাদের যে স্কাইটা আছে ওটা চেঞ্জ করে দিব। ওকে, আমি একটা কাজ করতে পারি, একটা জিনিস মাথায় আসছে এখন, একটা জিনিস ডাউনলোড করে নিই। সেটা হচ্ছে হরাইজন। আচ্ছা, তোমাকে একটু ছোট করে নিই, তুমি বেশি বড় হয়ে গেছো। হরাইজন মানে হচ্ছে তোমার ডুবন্ত সূর্যাস্ত, মানে সূর্যাস্তের সময় যে ইয়াটাকে যেটা দেখা হয়। হুম, দেখো সব এগুলো এগুলো হলো হরাইজন, মানে সূর্যাস্তের সময় আর কি। আইয়া ভাইয়া, বুঝতে পারছো তো। হরাইজন তো এখানে আমাদের তো বেশি হরাইজন চলে আসছে। আমার এটা কি ল্যান্ডস্কেপে নাকি, এটা কি এটা খুব দূর আছে, এটা ছোট্ট খাট্ট একটা নিলে হবে সুন্দর থেকে। হ্যাঁ, এটা বেশি সুন্দর আসতেছে, যদিও এটা ওটার সাথে মানাবে না। Let me try. হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই, তুমি খুঁজে পাইছে। উম, আচ্ছা। এরে, আমার এই অবস্থা শুরু করছে কেন ভাইরাস প্রোটেকশনে? হয়েছে, রফ রাখে আমার কাজ করতে হবে। ও আমার জিনিসকে করাপ্টেড করে এইসব শুরু করছে আমার সাথে। ওইটা অফ করে দিছে, এটা কোনো কথা? Let it extrude file. ওকে, দুই তিন চার, press run administrator মোবাইল ভার্সন, মানে আর কিছু আছে একটু।
আমার নামেরও দেখাচ্ছে অর্ধেক মুনতাহা বলে মুনতাসিরের জায়গায়। আচ্ছা যাই হোক, এটা কই? কত ছিল হচ্ছে যে পিএইচডি ফটো গোধূলি, এটা যাবে এটার সাথে সুন্দর করে। ফটোশপ করি। ওকে, এটা নিয়ে দেখি দেখি এটা কেমন যায় এটার সাথে। তুমি কোন সাইডে রাখো? তোমার এই সাইডে রাখো। যেটা নিছি। পেজ টু প্রিন্ট সম্পূর্ণ। ওপেন উইথ ফটোশপ। ফটোশপ ওপেন হয়েছে। এটা আমার লাগবে হচ্ছে মুভ টু কনভার্ট। কেসে আসছে এখানের মধ্যে। Okay, তাহলে আমরা লেয়ার ওয়ানটাকে নিয়ে কাজ করি, বাকি লেয়ার গুলো অফ করে রাখি। এখানে আই অফ করে মানে হচ্ছে যে তোমার মানে ওটা লেয়ারটা ইনভিজিবল করে দেবো, ঠিক আছে? যেমন এটা যদি আমি অন করি, এটা যেহেতু সবার উপরে লেয়ার, এটা শো করবো সবার উপরে, ঠিক আছে? আর ওকে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে রাখতে যাচ্ছি, ও ব্যাকগ্রাউন্ডে থাকুক। আমার বাকি সব লেয়ার অফ রেখে লেয়ার ওয়ান নিয়ে কাজ করি, ওটাতে ভালো রেজাল্ট আসে দেখি। লেসো টুল নিয়ে ওকে, অ্যাড ক্লিক করা আছে। লেসো টুল আমি যতটুকু পারি ততটুকু দেখি সুন্দর করে কাট করার জন্য। কিন্তু এখানে অনেক অংশ বাদ যাবে, কিছু করার নেই, কারণ আমার কাছে পেন নেই, আছে আমার কাছে লেসো টুল। হ্যাঁ, আরো ইজিলি করা যায়। এটা কিভাবে কাজ করে তো সেটাই দেখাচ্ছে, আর কি, আর কিছু না। ওকে, কষ্ট বিষ্ট করে আমরা পাহাড়টাকে কি করলাম, সিলেক্ট করলাম। আমার দরকার হচ্ছে সিলেকশনের মধ্যে কি আকাশটা, ঠিক আছে? যেহেতু আমি আকাশটাকে কি করবো, আলাদা করব, তাহলে আমার ইয়া যাবে হচ্ছে লেসো। দেখো, লেসো যাবে হচ্ছে উপরের দিকে, উপরের দিকে হয়ে গিয়ে এদিকে আসবে। এটা চোরা লেগে গেছে না, ঠিক আছে? নিচেও বাকি অংশ বাদ গেছে। তাহলে আমরা এটা নিয়ে নিতে পারবো এভাবে করে চলাইলে। এই স্কোয়ারে নিয়ে নিলাম। ও কি করলো, এটাকে নিয়ে নিছে। ওকে, তাহলে ও সিলেক্ট, এই অংশটা সিলেক্ট করছে। এখন যদি আমি মনে করো আমার দরকার হচ্ছে কি সিলেক্ট করার, মানে পাহাড়টাকে সিলেক্ট করার, তাহলে কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স শিফট যেটাকে বলে, ও দেখা উল্টা দিকে চলে আসে, উল্টা দিকে কাকে এদেরকে সিলেক্ট করে নিছে, ঠিক আছে? আমার দরকার হচ্ছে কি উপর আঁকা সিলেক্ট করা, অথবা আরেকটা করা যায়। এখন ও কি কি সিলেক্টেড আছে, পাহাড়গুলো সিলেক্টেড আছে, ঠিক আছে? তাহলে পাহাড়গুলো নিয়ে আমরা একটা লেয়ার তৈরি করতে পারি, যেহেতু ও সিলেক্ট আছে। তাহলে ও এই অংশটুকু কি করবে, একটা নতুন লেয়ার তৈরি করবে, উপরে আকাশটা বাদ চলে যাবে না, ঠিক আছে? এইটাতে এই সিলেকশনে থাকা অবস্থায় এখন সিলেক্টেড অবস্থা আছে, কিন্তু লেয়ার টু, লেয়ার টু মানে হচ্ছে আমরা যে ফটোটা আনছিলাম কিছুক্ষণ আগে, সেই ফটোটা, বুঝে গেছে? এটা চলবে না। যে যে লেয়ারটা সিলেক্ট করতেছি সেই লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে এই জায়গায়, লেয়ার সিলেকশন, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা এখানের মধ্যে দিই, তাহলে ও এটাকে এই লেয়ারের মধ্যে এই সিলেকশনটাকে ধরে নিছে। এবার আমরা দেবো কন্ট্রোল জে। তাহলে ও করলোটা কি, যদি এটা আমরা অফ করি তাহলে দেখবো কি ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডে আকাশটা নাই, ঠিক আছে? বুঝছে? না, এই যে নতুন নতুন একটা লেয়ার, লেয়ার নিচে যে দেখো এখানের মধ্যে তো এটা বড় বড় আছে না, এটা সিলেক্টেড থাকা অবস্থা।
আটটা লেয়ার করে ফেলছে, হ্যাঁ। আর তার মানে আকাশটা বাদ গেছে। আর যদি কোনটা মিনিমালি কি না, এটা কিবোর্ডে কি দিয়ে করে আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছি আগে। আর কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল জে। তোমার একটা কাজ করে কি, হোয়াটসঅ্যাপ থেকে ফটোগুলো নামাতে পারবো না? হুম, তাহলে তো ভালোই। একটা কাজ করি, ফটোগুলো তোমাকে দিই, তুমি আমি যখন আমার এই কাজটা শেষ হবে সিলেকশনের, তোমাকে দিলাম হোয়াটসঅ্যাপ। তুমি কই? হোয়াটসঅ্যাপ ওপেন হয় না কেন? ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, গেছে একটা। আর একটা হচ্ছে, আমরা এখন একটু আগে ডাউনলোড করছি, এটা কোথায় পাবো? কন্ট্রোল ই। লেসো টুলের কাজটা বুঝছো কিনা এটা বলো। লেসো টুলের কাজটা তো বুঝছো, ঠিক আছে? তাহলে আমরা চাইলে, আমি আবার একটা কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে আসি, কি করছি না করছি সেটার জন্য। এই সিলেক্টের আসা অবস্থায় তুমি যেটা চাইছো সেটাও করা যাবে। আমরা চাইলে করতে পারবো কি, আকাশটাকে মানে ডাইরেক্ট ডিলিট করে দিতে পারবো। তাহলে কন্ট্রোল শিফট আই, ও আকাশটাকে নিচে। এখন আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে তো যাইতো না। এটা ব্যাক বাটনে ক্লিক করে তাও যাবে না। তাহলে যাবে কি দিয়ে? আচ্ছা, সরি, এই যে সিলেক্টেড আছে হচ্ছে এটা, এটা দিয়ে যদি ডিলিট মারি, ও চলে যাচ্ছে গা। কন্ট্রোল জেড। বুঝে গেছে জিনিসটা? যে এই যেমন আমি যদি এই লেয়ারটাতে রেখে ডিলিট বাটনে ডিলিট যে ক্লিক করি, কন্ট্রোল, কোনো কাজ করতেছে ডিলিটে? হচ্ছে না। ব্যাক বাটন ক্লিক করলে কি হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে না? বুঝে গেছে? ওকে কিসে রাখতে হবে, যে যে লেয়ারটা কাজ করতে সেই লেয়ারটাতে থাকতে হবে। তাহলে সেই লেয়ারটাতে যদি আমি এনে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে কি ডিলিট হচ্ছে? ঠিক আছে? তাহলে আমরা করলামটা কি, এটা ব্যাকগ্রাউন্ডটা তো এই জিনিসটা হচ্ছে যে একটা ব্যাড, এটাকে কি বলা যায়, ব্যাড প্র্যাকটিস আর কি। কারণ পরবর্তীতে তোমার যদি কোনো ইনফরমেশন যদি গ্যাপ চাই, তুমি এই ইনফরমেশন গুলো আবার আনতে পারবা, যেহেতু ডিলিটই করে দিছো। ঠিক আছে না? তাহলে করবারটা কি, তোমার লাগতেছে হচ্ছে যে তোমার ইয়াটাকে লাগতেছে না, আকাশটাকে লাগতেছে না। তোমার লাগতেছে হচ্ছে এই পাহাড়টাকে লাগতেছে। তাহলে আকাশটাকে পিছনে রাখি, অন্য একটা লেয়ারে থাকুক সে, যদি আমার থেকে পরবর্তীতে লাগে আমরা আবার আনবো। তাহলে করবো কি, কন্ট্রোল শিফট আই দিয়ে আমি পুরো পাহাড়টাকে সিলেক্ট করলাম, ওই পাহাড়টাকে নিয়ে সম্পূর্ণ একটা কপি লেয়ার তৈরি করে ফেলি। তাহলে কন্ট্রোল জে দিলে আমার কি করতেছে, একটা লেয়ার সে নিয়ে নিচ্ছে। তো যদি এটা যদি এটা উল্টা দিকে সিলেকশন করে থাকি, আমি প্রথমে সিলেক্ট করছি কি আকাশটা, ঠিক আছে? কিন্তু আমার আকাশটা লাগতেছে না। আমার লাগতেছে হচ্ছে যে আকাশটাকে, হ্যাঁ, আকাশটা আমি বাদ দিব, ঠিক আছে, কিন্তু আমার এই সম্পূর্ণ ভিউটা লাগতেছে। কিন্তু আমি চাচ্ছি না যে কোনো কারণে যদি আমার আকাশের ওই সাইড থেকে কোনো জিনিস, আমার যেমন অনেক অংশ বাদ গেছে এখানে মধ্যে, যখন আমি এটা নিয়ে সিলেক্ট করে গেছি, ঠিক আছে না? তো এবার এটাতে আমরা জাস্ট সামান্য একটা অনেক কাজে লাগে কি, ওই আমাদের অনেক যে ইনফরমেশন পরবর্তীতে আবার অ্যাড করতে হয় পুরোনো ব্যাক ফটো থেকে, ব্যাক লেয়ার থেকে। তখন আমি এটা ব্যাক পাবো কিভাবে? যদি এই লেয়ার, হ্যাঁ, আগের লেয়ারটা থেকে, ঠিক আছে না? তাহলে আগের লেয়ারটা যদি আমার কাছে থাকে তাহলে তো পাবো। আগের লেয়ারটা যদি ডিলিট করি তাহলে কি পাবো? ওইটার কারণে করবো কি, আমরা যে অংশটা আমার লাগতেছে সেই অংশটাকে আমরা সিলেক্ট করে একটা লেয়ার তৈরি করে ফেলবো, কপি। হ্যাঁ, তাহলে আমরা লেয়ারটা তৈরি করলাম। তাহলে আমি যদি যে এটা হচ্ছে নিউ লেয়ার, কপি লেয়ারটা যেটা তৈরি হয়েছে, যেটা ব্যাকগ্রাউন্ড নাই, এটা যদি অফ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ছাড়া লেয়ারটা, এখানে অনেক কিছু বাদ গেছে। আবার অনেক কিছু অ্যাড হয়েছে। এই যে দেখো, এই যে মানে এখানে একটু করে আকাশ অ্যাড হয়েছে, একটু করে আকাশ অ্যাড হয়েছে। আমি যে মানে তোমাকে দেখানোর জন্য জিনিসটা করতেছি। কিন্তু এটা পেন টুল হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। আরো কিছু কাজ আছে, ব্রাশেরও কাজ আছে। অন্য অনেক সময় আস্তে আস্তে এগুলো যখন আমরা কাজে আসবো, তখন এটাকে আরো সুন্দর করে কিভাবে করা যায় তাও দেখবো। এই ফটোটা এখানের মধ্যে দেখো, এখানে এই দেখো, এখানে যেমন আকাশটা চলে আসছে, ঠিক আছে? তো
তো আমরা এগুলো বাদ দিতে গেলে আবার কাহিনী অনেক কিছু আছে এখানে। এখন যদি এগুলো দেখা যায় যে তোমার মাথায় কিছু আসবে না, আমরা আস্তে আস্তে করে এগুলো দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে আমরা এটা করলামটা কি, এখানে নতুন একটা লেয়ার আনবো, সেটার মধ্যে আমরা হরাইজনটাকে অ্যাড করব। যদি অ্যাড করতে চাই একটু নিচু করতে হবে মনে হয়, নাহলে ওকে বড় করতে হবে। এটা তো ছিল আগে থেকে, নিচে লেয়ারটা এনে রাখছিলাম। এই যে ও ও আগে থেকে ছিল, শুধু আমি আই ড্রপারটা অফ করে রাখছিলাম। আই ড্রপার সবগুলো অফ করে রাখলে চাইলে পিক্সেলের করে দেখাবে। তাহলে আমরা হুম, আচ্ছা এই দেখ, আমরা হচ্ছে যে এই লেয়ারটা নিয়েছিলাম, ঠিক আছে, মানে ডিলিট করে দিয়েছিলাম, আর এই লেয়ারটা হচ্ছে যে ওর নিচে রাখছি। ও হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো, সেজন্য আমি ওকে উপরে না রেখে নিচে নিয়ে গেছিলাম আর কি, যেটা আগে আনছিলাম। এটা হচ্ছে এটা। তাহলে যেহেতু আমরা একে ডিলিট করি নাই, এরপর আবার হচ্ছে যে এই লেয়ারটা রাখছি, তখন এটা পিছনে চলে গেছে গা। আর আমি যদি এটা মুভ টুল নিই, মুভ টুল নিলে ওকে মুভ করে দেখবো, দেখছি হচ্ছে পিছনের দিকে আছে। আর ওকে যদি আমি এই লেয়ারটা নিয়ে, যে লেয়ারটা নিয়ে কাজ করবে তার উপরে নিয়ে আসি, সে কি করবে, ইয়ার সামনে চলে আসবে, আমাদের সামনে চলে আসবে। ও যেহেতু ব্যাকগ্রাউন্ড পিছনের লেয়ার, তাহলে ওকে কিসে রাখবো, যে লেয়ারটা নিয়ে কাজ করবে তার পিছনে রাখবো, তাহলে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এই যেমন এখন জোশ, সুন্দর একটা ভিউ আসছে বলা যেতে পারে। যদিও উল্টা হইছে, কারণ আহ, এখানে হচ্ছে যে এই ফটোটা যখন তুলেছে, সূর্যটা হচ্ছে যে ফটোগ্রাফারের পিছনে, আর এখানে আকাশটা হচ্ছে যে এদিকে, তখন উল্টা দিকে হয়ে গেছে গা। এখানে সব হচ্ছে সাজবে হচ্ছে যে আমরা যেটা বলি রাতের বেলা, নাইট স্কাই, ওইটাই সুন্দর করে সাজবে হয়তো বা। দেখো তোমার আমি একটা আরেকটা কাজ করবো আমরা, দেখি কি হয়। এখানে আসি। আফটার সানসেট, আফটার সানসেটের মধ্যে ব্লু স্কাই লাগবে আমার। হুম, এটাতে কোনো সূর্য নাই, এটাই নেওয়া যেতে পারে। ডাউনলোডস। বাবা, এটা এখন ডাউনলোড করলাম আর কি। আরে বাবা, এই তো পুরোটাই চলে আসছে। তেরিকি, আমার ওকে লাগবে শুধু কনভার্ট টু স্মার্ট লেয়ার। আর একটু পাশে জানো রে ভাই, কি রে, ও কই? হুম, এটা কোথায় গেছে আবার? ও পাওয়া যায় তো সামনে। সে একটা কাজ করি, ডিলেট করে দিই, এখন লাগবে না। ক্রস, এটা মিডিয়া, আরে ওরে বাস। এটা যেহেতু এখন পিছনে চলে গেছে গাজা লেয়ার, এটা আমারও শুধু স্কাইটা অংশটা লাগবে। আর ওকে আমি যদি বড় করতে চাই, আচ্ছা ভালো কথা, এরকম স্ক্রিন জিনিস আনার পরে অনেক সময় এই জিনিসটা শো করবে না, এই পাশের অংশ শো করবে না, ঠিক আছে। এখন যেহেতু শো করতেছে তাহলে তো ভালো, অনেক সময় শো করে না।
তখন করতে হয় কি কন্ট্রোল টি দিতে হয়, তাহলে এটা কি কন্ট্রোল টি মানে হচ্ছে কি ট্রান্সফর্ম, ঠিক আছে? তাহলে আমি যে ফটোটাকে নিব সেই ফটোটা সিলেক্ট থাকবে, তখন মানে যদি এই বারগুলি না আসে তাহলে তুমি এটাকে কি বড় ছোট করতে পারতেছো না যদি বারগুলি না আসে, ঠিক আছে না? তখন বারগুলি আনার জন্য কন্ট্রোল টি দিতে হয়, ট্রান্সফর্ম। আর আমি এটাকে চাইলে তখন একটু বড় করতে পারবো। আর এটাকে একটু অন করে দিয়ে দেখি এটা কতটুকু আসে। হ্যাঁ, এতটুকু আশা করি ভালো লাগবে। একটু যাক। ওকে। এটা আর কি তারও একটু করতেছি এটার ব্যবস্থা। কন্ট্রোল, এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাইয়া। সময় দিতে হবে তো, একটু সময় দিলে সবগুলো সুন্দর ঠিকঠাকই হয়ে আসবে। দেখছো সকালবেলাকে আমি এখন দিনের বেলা, সরি, সন্ধ্যার সময় বানিয়ে দিছি, এটা হচ্ছে এটা রাতও বানানো যাবে একদম তখন, ঠিক আছে? ওকে, এটা আমি দেখাতে চাচ্ছিলাম, তুমি বলার আগে, তো করার আগে বলি বলছো, তাহলে এটা করবোটা কি অ্যাজ এ অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ এটাই বলতেছিলাম, তখন ও এটাও যাচ্ছিল না, এটা আমার থেকে ভালো লাগছে না, কারণ উল্টা দিকে হয়ে গেছে গা। কারণ এটা হচ্ছে সূর্য হচ্ছে পিছন দিকে চলে গেছে গা, আর এটা, আর সেজন্য আমি হচ্ছে উইদাউট সূর্য ছাড়া আমার একটা জায়গা লাগবে, যেটা হচ্ছে বোঝা যাবে না আসলে কি এখানে সূর্য ছিল কি ছিল না। তাহলে আমার মূলত কাজ ছিল হচ্ছে কি পিছনের ব্যাকগ্রাউন্ড এটাকে আনা, এটাই ব্যবহার করে দেওয়া। তাহলে এখানে এসে যেহেতু ওর সাথে ও কি খাপ খাচ্ছে না, এই যে এখানে আমার ন্যাচারাল জিনিসগুলো হচ্ছে খুব মজা জিনিস, হচ্ছে ন্যাচারাল জিনিস হলে লাভ কি, একটু অল্প স্বল্প একটু কাজ করলে কি হয়ে যায়, ও ঠিকঠাক হয়ে যায়। তো এই জায়গায় একটা জায়গা নিতে দেখো অটো সিলেক্ট, ঠিক আছে? এটা সিলেক্ট থাকলে তো ভালোই। অনেক সময় এটা সিলেক্ট থাকে না, সিলেক্ট থাকলে না থাকলে কি হয়, যে লেয়ারটা সিলেক্ট করে রাখছো ওই লেয়ারটা সিলেক্ট হয়ে বসে থাকে শুধু। জিনিসটা দেখায় কিরকম, যেমন আমি কিছুক্ষণ আগে যেমন লেভেল, এটাকে বলা হচ্ছে যে কার্ভ চেঞ্জ করা, ঠিক আছে? কার্ভ আর লেভেল দুইটা দুই জিনিস। এই যেমন এইটাকে আমি যদি ধরি তাহলে ও কি আমি এটাকে ধরার সাথে সাথে ও কি লেয়ারে চলে আসছে, লেয়ার থ্রি। বুঝতে পারছেন এই জিনিসটা, যে ও ওকে টাচ করছে। এবার দেখো আমি পিছনের লেয়ারটাকে টাচ করার আগে ও এখানের মধ্যে ব্লু কালার হচ্ছে, আর আমি যদি ওকে টাচ করি ওর সাথে সাথে নিচেটাকে সিলেক্ট করে নিছে। ওকে, কিন্তু যদি এটা অটো সিলেক্ট না থাকে তখন কি হবে? যদি অটো সিলেক্ট না থাকে তখন আমি এটা সিলেক্টেড করা, ঠিক আছে, ও এখানের মধ্যে ও আমাকে বলতেছে এই লেয়ারটা এটা, আমি এটা যদি 1000 ক্লিকও করি ও তাও বলতেছে এটা সিলেক্টেড না, এটা সিলেক্টেড কেন? আমি যে এখানে ধরতেছি না সেখানে, আমি যদি ওকে এটা দিয়ে ধরে দিই, এটা দিয়ে সিলেক্ট করি, তাহলে ও এটাকে ধরে নিবে তখন সুন্দর করে। যেটা হচ্ছে এটা ট্রান্সফর্মের মধ্যে রয়ে গেছে এটা। কি আরে, আমি এটা ক্যানটা দিই। এটা আবার কিসে? এটা পিছনে কি আরেকটা লেয়ার আছে নাকি? ওটা কই? এটা ডিলিট বন্ধ করে দিছি। আচ্ছা, এটা স্মার্ট অবজেক্ট কি না আসছে? আরে, কনভার্ট এজ এ ভিয়া কপি, আচ্ছা, রাস্টারাইজ লেয়ার, এখন ঠিক আছে। ওইসে আমার মোবাইল কম্পিউটারে মাথা লড়ি গেছে গা। এখন কি হয় কিনা দেখি। ওকে, could not move tool because no layer are selected। তার মানে কি আমি এটা যে লেয়ারটা সিলেক্ট করতেছি সেই লেয়ারটা সিলেক্টেড না, তাহলে আমি যদি ও সিলেক্টেড, ও আচ্ছা কোনো লেয়ারই সিলেক্ট করা নাই এখন। এই যে এখন ও এখন অনেক আপডেট আসছে, আমাদের পুরোনো ভার্সন গুলোতে আমাদের এগুলোর জন্য ওগুলো প্যারা খাইতে হতো। যেমন আমি এখন যদি সিলেক্ট করি, এটা যেহেতু অটো সিলেক্ট নাই, ঠিক আছে? এখানে দেখো কোনো লেয়ার কিন্তু সিলেক্টেড না। তাহলে আমি যদি এখানে ক্লিক করি আমার বলতেছে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার আর সিলেক্টেড। তাহলে আমার করতে হবে কি, আচ্ছা এটা দিলাম, তাহলে আমি এটা সিলেক্ট করতেছি, তখন ও আমাকে বারবার এটা শো করতেছে যে এটা এটা না, এটা এটা উপরেরটা। তাহলে আবার আমি যদি আবার এটা দিই তখন আবার ও এটা সিলেক্ট করতেছে, তাহলে এটা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, জিনিসটা বুঝে গেছে? তুমি এটাতে অটো সিলেক্ট যদি না থাকে আর কি, অটো সিলেক্ট অন রাখিও তাহলে এটা কাজে দেয়, আবার অনেক সময় অটো সিলেক্ট অফ রাখতে হয়, এটা কাজের সুবিধার্থে, ঠিক আছে না? এবার আমি যেটা করছিলাম, যেহেতু এখন কি লাগতেছে জিনিসটা কেমন যেন, এটা আমরা ব্যাকআপটা বলি, ব্যাকআপটা লাগতেছে আর কি বলতে গেলে, না? যে পিছন দিক থেকে আছে যে সন্ধ্যা চলতেছে, এদিকে আবার দিনের বেলা চলতেছে। তাহলে করলাম কি, এটা দুই ভাবে করা যায়। আমি প্রথম হচ্ছে লেয়ার যেটাকে নিয়ে কাজ করবে সেটা ধরবো, ঠিক আছে?
সেটা ধরে এখন কিছু না, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে ফিক্সড কাজ বলতে তুমি এটা আবার পরে এডিট করতে পারবে না আনডু ছাড়া। কিরকম? যদি আমি এখানে মধ্যে মনে করো এই কন্ট্রোল এম দিলাম, কন্ট্রোল এম মানে হচ্ছে কার্ভ, লেখা আছে এখানে কার্ভ কার্ভ আসছে, ঠিক আছে? কিন্তু এখানে কোনোখানে শো করতেছে না লেয়ারের মধ্যে যে আমি কার্ভটাকে আনছি। আমি যদি এটা এভাবে করে ডিলেট করে ওকে দিয়ে দিই, এখানে আর কোনো তোমার কাজ নেই। এই লেয়ারটা অফ করলে এই লেয়ারটার মতো আরেকটা লেয়ার থাকে, তখন তুমি কাজ করতে পারবে, আদারওয়াইজ এই লেয়ার আর কোনো কাজ করতে পারবে না। তুমি যদি এটাকে ব্রাইটনেস বাড়াইতে চাও তাহলে বলতে পারো ভাই আমি যদি কন্ট্রোল এম দিই আবার আগেরটা আসবে না। না, কি হবে? কন্ট্রোল এম দিলে, কন্ট্রোল এম দিলাম, ও স্ট্রেট লাইন চলে আসছে আবার আগের মতন। তাহলে আমি এটাকে বাড়াই আবার এরকম করে আসতে পারি। কিন্তু কিছু ডিটেলস মিসিং। এরকম ডিটেলস মিসিং। আগে পিছনের এই লেয়ারটা ছিল, যে জায়গাটা ছিল যে ধূসর কালার, ধূসর কালার ছিল না? যে হ্যাঁ, আর এই সামনের অংশটা ছিল একটু কম। তাহলে আমি এটা কম্পেয়ার করলে কেমনে বুঝবো? মানে আমি যদি এটাকে আমি যদি নিচে নামাইছিলাম সেটাকে উপরে করে দিলে ভাবা যায় যে মানে আগের লেয়ারটা পাবো, আসলে পাবো না। তাহলে এটা কেমনে বোঝা যায়? ক্যান্সেল করলাম। আচ্ছা না, ওইটা করে নিই আগে, তারপরে তাহলে বোঝা যাবে যে ডিফারেন্সটা কোথায়। আমি এটা একটু উপরে করে বরাবর একটু করে দিলাম, ওকে দিলাম। তাহলে মনে হচ্ছে যে এটা হয়তো দিনের বেলার সাথে ম্যাচ করছে, কিন্তু ডিটেলস মিস গেছে নাকি? ডিটেলস মিস গেছে, গেছে না? এটা হচ্ছে ডিটেলস মিস গেছে, তার মানে হচ্ছে যে আমার এটা আমি আর কাজ করতে পারবো না আবার। তাহলে আমার করতে হবে কি, আবার পুনরায় যাইতে গেলে কন্ট্রোল জেড। তাহলে আমার কাজের মধ্যে হচ্ছে কি ব্যাঘাত ঘটানো, মূলত বলতে গেলে। তাহলে আমি করবো ওটা কি? এটা আবার ওকে কেন নিচ্ছে? কন্ট্রোল জেড, ওকে ডান। তাহলে আমি করবো কি, ওকে সিলেক্ট করলাম, এফএক্স আছে না? এই তো এফএক্স, এটা এফএক্স, এই যে এখানে এফএক্স যেটা আছে সেটার উপর ক্লিক করলাম। এখানে মধ্যে, আচ্ছা সরি, এখানে মধ্যে কিছু নাই, এফএক্স এর কাজ এখন না। সরি, এফএক্স আছে, এফএক্স এর পরে হচ্ছে যে মার্কস, তারপরে হচ্ছে যে একটা, এটাকে কি বলে, ক্রিয়েটিভ ফিল্ড অফ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে সব ধরনের অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায়। আমি তোমার এই জিনিসটাকে একটু এই পাশে নিই, তাহলে একটু সুবিধা হবে। তাহলে এখানে যখন আমি আসবো, এখানের মধ্যে দেখে এবার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটার নামটা কি ছিল? কার্ভ, ঠিক আছে? তাহলে কার্ভটা যদি আমি এখানে ক্লিক করি, এই দেখছি এখানে একটা লেয়ার চলে আসছে। ওকে, এখানে যেরকম লেয়ার আসছে এখানে একটা অপশন আসছে। এখানে জিনিসটা বেশি গেছে। ওকে, আমি ওখানে এবার আমি এখান থেকে ধরে ওকে একটু করে নিচু করব। তাহলে দেখা যাবে ও মোটামুটি ওর সাথে যাচ্ছে, খাপ খাওয়ানোর মতো। ঠিক আছে না? আচ্ছা, গেল এতটুকুতে, এতটুকু রেখে দিলাম। আমি এবার অন্য একটা লেয়ার নিলাম, অন্য একটা কাজ হলো, কিন্তু সমস্যা কি নেই, আমি যখনই আবার এখানে আসবো, ও দেখো ও এখন তো ব্যান্ডিং অবস্থায় আছে, আমি চাইলে কি আবার ওকে আগে চেকে আনতে পারবো। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে যে এভাবে করে কাজ করা যায়। তাহলে একটা টুলস এর সাথে আর একটা মাল্টি টুলস এর কাজ দেখালাম আর কি। ল্যাসো টুলস দিয়ে নিলাম, সিলেক্ট করলাম, এটা করলাম। ওকে, এই সেম হচ্ছে যে আরেকটা যদি নিই কপি, ওকে এটা অফ করে দিই। এটা হচ্ছে যে পলিগনাল ল্যাসো টুলস। ও হচ্ছে যে এটাকে কি বলবো, এটা না, ও হচ্ছে আমি বলি ডিলেটা না কেন, ও হচ্ছে কিরকম আমি দেখাই। আমি এর আগে টুলসটা কিরকম নিয়েছিলাম, কোনটাতে কাজ করতেছি আমি, এটা বড় হয়ে গেছে এটা। এই লেয়ারটার কাজ শেষ। তাহলে এটা আমরা অফ করে দিই, এটা নিয়ে এটা পরে কাজ করব। লেয়ার 2, লেয়ার 2 তে আমরা হচ্ছে যে এটা কি পলিগনাল ল্যাসো টুল না? তাহলে এটা অন করলাম। ও হচ্ছে যে লাস্ট লেগে থাকবে, এখানে একটা ক্লিক করলাম, ও এখান থেকে এতটুকু হইলো। ওরা আর কিছু করতে পারবো না যতক্ষণ না ক্লিক করতেছে, ও ক্লিক করে এতটুকু, মানে ও হচ্ছে পলিগন বলতেছে, ওই স্কোয়ার শেপ ত্রিভুজ আকার এরকম। ঠিক আছে? এবার কিন্তু লাসার মতো লেগে থাকবে এরকম। তো আমি যতক্ষণ না আছে করে গেলাম, আমি দেখাচ্ছি এটা কি তাহলে এটা শেষ হবে কিভাবে? এই বাইরে একটা নিলাম, বাইরে, যেখান থেকে শুরু করছি এখানে এসে, এখানে আসার পরে যতক্ষণ না শেষ হচ্ছে, এই যে জিরো, একটা জিরো আসছে না একটা, দেখো এখানে জিরো নেই, এখানে জিরো আসছে, তার মানে হচ্ছে বলতে এখানে শেষ। তারপরে এখানে ক্লিক করার পর ও হচ্ছে কি করলো, সিলেক্ট করে নিছে। কোন অংশটা সিলেক্ট করছে? ওই অংশটাকে সিলেক্ট করে নিছে, ওই উপর অংশ সহ। তো এটা দিয়ে তেমন একটা কি পাবো না আমরা, ইফেক্ট পাবো না। ঠিক আছে না?
এটা আমরা বলতে গেলে কোনো কাজে আসে না তেমন, একটা এই টুলসটা কেন দিয়েছে জানি না। ওই হয়তো বা স্টার টেস্টার বানানোর সময় ওখানে কিন্তু কাজে আসতে পারে। এটা হচ্ছে একটা গেল। ওরা দেখাচ্ছে কত সুন্দর করে এরকম কাজে, কিন্তু কোনো কাজ আসে না। আচ্ছা গেল, তাহলে এই টুলস নিয়ে তেমন একটা দেখানোর নাই, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলস। এই ল্যাসো টুলের মতন কাজ করবে, কিন্তু এটা একটু সুবিধা দেয়, কিন্তু অসুবিধাও দেয় না যে তা না। এটা তেমন সবসময় কাজ করে বলে কথা না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। কন্ট্রোল ডিসি দিলেও যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা নিলাম এখন একটা। এটা গেল পলিগন ল্যাসো টুলের কাজ। দরকার নেই ল্যাসো টুলের কাজ, দেখছো। সিলেকশন ব্রাশ টুলের কাজ হচ্ছে কিরকম, মনে করো একটা এখানে দেখাই ফেলি। সে তো আসছে, আমি চাইছিলাম এটা ইয়ার মধ্যে দেখাইতে, পেন টুলের মধ্যে দেখাইতে। পেন টুলের মধ্যে কখনো এক সময় দেখালে তখন কাজ সাথে দেখাবো। মনে করো একটা একটা ল্যাসো টুল নিলাম। না, এটা কাজ হবে। এই দেখো, এটা হচ্ছে মনে করো এই অংশটা আমরা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে স্ট্রোক অনুযায়ী, ব্রাশ অনুযায়ী আমার থেকে ওই সিলেকশনের জায়গাটা এতটুকু, ঠিক আছে। আমার একটু বাড়াতে ইচ্ছা করতেছে। তাহলে আমরা এগুলো যেমন আমার এখানের মধ্যে জুম করলাম কি দিয়ে, স্ক্রল বারতে দেখায় আমাদের এখানে শো করতেছে, আমার এই জায়গাটাতে শো করতেছে, আমি ঠিকই চাপতেছি। তাহলে আমরা এই জায়গাটা, এই যে অল্টার দিলে মাইনাস হবে, আর অল্টার ছেড়ে দিলে কি প্লাস হবে, ঠিক আছে। এই হচ্ছে যে ও হচ্ছে কিন্তু কালার দেখায় বুঝাচ্ছে যে, আর ব্রাশের ছোট বড় করবো যে ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট ওগুলো দিই, ঠিক আছে। ছোট বড় ব্রাশ, এই দেখো এখানের মধ্যে এই যে অল্টার হুইলস, ও মাউসের মাঝখানে অংশ এটা আর কি। আর ইয়া এটা সিলেক্ট করে, যে আমি এটা নিয়েছি, সিলেকশন তো করছিলাম, ল্যাসো টুল নিয়ে সিলেক্ট করছিলাম, ঠিক আছে। আমি যদি আবার ল্যাসো টুলে চলে যাই, ওইভাবে করে নিবে। একটা জিনিস দেখায় তোমাকে, এটা দিয়ে শুন। এই তো, দেখ আমি এটা আচ্ছা দেখাচ্ছি। এই দেখো, এটা সিলেক্ট করলাম, ল্যাসো টুল নিলাম, ঠিক আছে। ল্যাসো টুল নিয়ে আমি এতটুকু সিলেক্ট করছি, ওকে। এখন এই ব্রাশ টুলটার কাজ কি, আগে এই টুলটা ছিল, এটা নতুন টুল আসে। এটা টুলসটা খুব মজার একটা টুলস। মনে করো সিলেকশন আমি এতটুকু করলাম, যেমন পেন টুল দিয়ে যেরকম কাজ করি এরকম কিছু কাজ এটা দিয়ে করা যাবে। যেমন এরকম আমি এটা মাইনাস দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, এই অংশটা ডিলিট হয়ে যাবে। তুমি ল্যাসো টুলে যদি আবার ফেরত আসো, ল্যাসো টুলে ফেরত আসো, দেখবে এই অংশটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে না। এবার তুমি যদি ব্রাশ টুলে যাও, এই অংশটা প্লাস যখন আছে, তাহলে এটা অংশটা আমি নিলাম, এই অংশটাও নিলাম। না 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 না, না না, এরকম প্লাস থাকবে অলওয়েজ। তুমি যখন নিয়ে দিবা, অল্টার অল্টার ক্লিক করবো, অল্টার অল্টার, এই দেখো আমার এখানে দেখো, এখানে অল্টার ক্লিক করছি, এটা মাইনাস হয়ে গেছে। তুমি আবার চাইলে এই দেখো এখানেও দেখো, এখানে চেঞ্জ হচ্ছে। এটা এখন কিসে সিলেক্টেড, প্লাসে সিলেক্টেড, ঠিক আছে না। তাহলে প্লাস, তারপর তুমি মাইনাস দাও, মাইনাসে সিলেক্টেড। আবার অল্টার দিলে কিন্তু উল্টা। অল্টার অল্টার মানে হচ্ছে অল্টারনেটিভ, মানে এই যদি মাইনাস থাকে প্লাসে যাবে, প্লাস দিলে মাইনাসে যাবে, কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে। এটা প্লাসে অলওয়েজ থাকে, অল্টার দিয়ে আমরা মাইনাসটা ধরে নিই আর কি। তাহলে দেখো আমি এটা দিলাম, এটা নিলাম, একটু সহজে আমার কাজটা সহজ করে দিছে দেখো। আচ্ছা, এটা না নিয়ে আমি আকাশ নিলাম, মানে বেশি তাড়াতাড়ি হইতো কাজ। আচ্ছা হোয়াট এভার। হ্যাঁ, গোলে থাকে, ও চেঞ্জ হবে না। এটার জন্য সিলেকশনের জন্য অনলি বেটার হচ্ছে যে ওই টুলস, পেন টুল। পেন টুল, লেসো টুল না। হ্যাঁ, পেন টুলের কাজ পরে আসবে। আমরা এটা সবাই বলে সিলেকশনের জন্য বেস্ট হচ্ছে যে অনলি পেন টুল। এটার কাজ ইউজিং যত বেশি করতে পারবা, তত হাত স্মুথ হবে। কিন্তু এটা না, এটা দিয়ে না। এটা যদিও কাজ আসে, কাজ নেয় না, যেহেতু দিছে, যেহেতু সেহেতু ছোটখাটো কাজের মধ্যে যখন ইয়ে হবে না আর কি। আর একটা করা যেতে পারে এখন, যেহেতু আমাদের বর্ডার সিলেকশন শেষ, তাহলে আমি এটা জাস্ট একদম ছোট করে নিলাম, ব্রাশটাকে একদম ফুল বড় করে নিলাম, ওকে। তাহলে আমি এটা পুরোটাই সিলেক্ট করে নিলাম। এখানে একটা কাম হয়েছে। অল্টার চিপে ডিলিট করে দিলাম, আর বাকি অংশটুকু সিলেক্ট করে নিলাম। আরেকটা মজার জিনিস দেখবা, এখান থেকে এটা, এই অংশটা আমি ক্লিক করলাম না, এটা স্ট্রেট বরাবর শিফট চিপে যদি আমি ক্লিক করি, এটা ডাইরেক্ট লাইন টেনে দিবে। মানে এই দেখো এখান থেকে নিলাম, এখানে একটা ক্লিক করছি, ঠিক আছে, লেফট ক্লিক দেখাচ্ছে আমাকে।
শিফট চিপলাম, মানে এখানে এসে শিফট চিপে আবার লেফট ক্লিক করলাম, এটা সিলেক্টেড হয়ে গেছে গা। এই কোণে আসলাম, এখানে আসলাম, ক্লিক করলাম। ইজি না? মানে স্ট্রেট লাইনটা আনবে আর কি এটা। যেমন এখানে আরো সুন্দর করে তাড়াতাড়ি হবে, আমি একটু বড় করে নিলাম। ওকে, ওই জায়গায় আসলো, সিলেক্ট করলাম, ও এখানে বরাবর এসে আমি শিফট চিপে এখানে ক্লিক করলাম, তাহলে পুরোটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আবার এটা নিচে অল্টার চিপে এটা ডিলিট করে দেন। ওকে, আবার বাদ গেছে। এবার আমি আমার ও কতটুকু সিলেক্ট হয়ে গেলো, তার মানে এই অংশটা সিলেক্টেড হয়েছে, ও এখানে আবার বাদ গেছে। তাহলে আমি যদি এবারে কি কত সিলেক্ট হয়েছে এটা দেখতে চাই, হয়তো এখানে আসতে পারি, যে কোনো টুলে, যে কোনো সিলেকশন টুল, মার্কেট টুলে, এই টুলে আমি এই সিলেকশন টুলে আসলেও আমাকে শো করবে যে কতটুকু সিলেক্টেড হয়েছে। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে ব্রাশ টুলটার কাজ দেখাই দিলাম। এই ব্রাশ টুল দিয়ে কি কাজ করে তখন আমি বললাম ভাই এটা দেখা নেই, তখন এটাও দেখালাম, এটা দেখালাম, পলিগন তো ম্যাজিক ল্যাসো টুলটা দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল, চলো আমি আগে যাই। তাহলে সিলেক্টেড ডিলেটকে আনসিলেক্ট করার জন্য কি করতে হয়, কন্ট্রোল ডি। ওকে, ডি মানে হচ্ছে আবার ডি, এটা যদি এটাও যদি 19-20 হয় তখনও আমরা শুধু শুধু ডি ক্লিক করলে এটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করা ঠিক হয়ে যাবে গা। আর সিলেক্টেড জিনিসকে যদি আনসিলেক্ট করতে চাই তাহলে কি, কন্ট্রোল ডি, ডি। এবার হচ্ছে যে ম্যাজিক ল্যাসো টুল, যদিও এটা একটু খুব মজার, এটা আশা করি কাজ দিবে এখানে ভালো। দেখো একটা ড্রপ ফেলবো, ঠিক আছে, এখানে একটা ড্রপ ফেলছি, আমি আর কি করিনি, কোনো কোনো কি করতেছি না, কোনো ক্লিক করতেছি না, ঠিক আছে না? ও অটো নিয়ে নিয়েছে, কারণ ও হচ্ছে ম্যাগনেট টাইপের কাজ করতেছে, ও বুঝে নিচ্ছে যে কোনটা কি। কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড তো সেম, হোয়াইট কালার, কিন্তু এটারে কি বলে যে কনজাস্টেড বা মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি করবে না, কাজ করবে না। কারণ তখন ও বুঝবে না কোনটা ব্যাকগ্রাউন্ড নিবে, কোনটা কি ফরগ্রাউন্ড নিবে। একটু ডিলেট করতেছি, ডিলেট হচ্ছে না কেন? কন্ট্রোল জেড দিচ্ছি তাও যাচ্ছে না। এসে এটা আগে কাজ করতেছে যে ব্যাকে দিলে কাজ করতো, হ্যাঁ ব্যাকে তো কাজও করতেছে না। বললাম তো কোনো না কোনো একটা প্রবলেম থাকবে এদের এদের এটাতে। এখানে এটা ইউজ করতে গেলে কন্ট্রোল দিতে হচ্ছে না এটা। এসে এটা পেন টুল আসতেছেও না, পেন টুল না আসলে আমি উপরে যাবো কেমনে? এসে এসে কেমনে সিলেক্ট হয়েছে আমি নিজেও জানি না। এই যে এই পাশে যাচ্ছিল না যে, হয়েছে আমি তার একটা ভুল করছি। No, no, no. ভি 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 ভি, ও ভাই, ছোট মুছে হচ্ছে কন্ট্রোল এন্টার দিছিলাম, সেই কারণে হয়ে গেছিল, আমি তো বলি কন্ট্রোল সেট। তো এটাতে এভাবে হলো না কেন? ও, এত তাড়াতাড়ি হলে তো কথাই ছিল না। কত সুন্দর প্রফেশনাল মতন কাজ করে যাচ্ছে গা। আহা, আহা, অনেক তাড়াতাড়ি হয়েছে। হেক, এখন আবার কি হইছে? ওরে আল্লাহ,
তখন হয়েছে। তো মূল মাল হচ্ছে যে ওর হচ্ছে যে এরকম করেই কাজ করবে, প্যারাদায়ক ভাবে আমাদেরকে এরকম প্যারা দিবে। তো এখানের মধ্যে মূলত হচ্ছে যে এই ব্রাশ টুলটা একটু কাজ আসতে পারে, এই তিনটা টুলের কোনো কাজ আসবে না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটু বাদ দিয়ে, টুলটা বেশি ডিস্টার্ব করতেছে। আমরা বুঝে তো গেছি এই টুলটার কাজ কি, ক্যামেরা কাজ করতেছে আর ক্যামেরা ডিস্টার্ব করতেছে আমাদেরকে, সেটাও বোঝা যাচ্ছে। হয়েছে, আল্লাহর ওয়াস্তে বা ছুট, বাবরে, কন্ট্রোল ডি তুলে দাও। তাহলে এই টুলস এর মধ্যে আমাদের এটা কাজ লাগতেছে। আর এখানে আছে অবজেক্ট সিলেক্ট টুল। অবজেক্ট সিলেক্ট টুলের মধ্যে হবে কিনা জানি না, ট্রাই করে দেখি কেমন। এখানে হচ্ছে যে আমার এগুলো সবগুলো সিলেকশন বাটন গেছে। এটা হচ্ছে যে প্রথম যেটা সিলেক্ট থাকে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল, ঠিক আছে? মানে দ্রুত সিলেক্টেড করা টুল। তো কুইক সিলেকশনের টুল আমরা জন্য মেয়েটারে নিতে পারি। আচ্ছা, মেয়েটারে নিলে হবে না, বোঝা যাবে না। ওকে, এবার এটাতে যাই। এটা দিয়ে করতে পারবো, ব্রাশের এখানের মধ্যে করতে পারবো, কিন্তু কাজ তেমন একটা ভালো দেখাবে বলে আমার মনে হচ্ছে না। লেয়ার কোনটাকে নিছে, লেয়ার এটাকে নিলে ব্রাশ দিলাম, বেশি ছোট ছিল। এখানে আমাদের এই ব্রাশের কোনো কাজ আসলে ব্রাশ দুইভাবে বড় ছোট করা যায়। এটা আবার এখানে শো করবে কিনা জানি না। এই আচ্ছা, এটাতে কালার, এটা কিসের জন্য? আচ্ছা, এটা হচ্ছে এই ব্রাশের জন্য মনে করবে। হ্যাঁ, ঠিক আছে, ওইটার জন্য সরি, এই ব্রাশ আর এই ব্রাশ সেম না। এটার জন্য হচ্ছে তোমার ওই এই জায়গার মধ্যে তুমি ইয়া দেখতে পারো, এটাকে কি বলে, টলারেন্স, হার্ট, সাইজ, সাইজ বড় ছোট, এখানে মধ্যে বড় হয়ে দেখছে কত বড় হয়ে গেছে গা। আবার এটা ছোট করলে ছোট। হার্ডনেস আসছে, সফটনেস, হার্ডনেস হচ্ছে যে কত শক্ত পাবে এটার মানে, কত মানে, এটা কি বলবো, ব্রাশের মানে আমরা এই কেমনে বুঝাই। আচ্ছা, ব্রাশকে আমরা আগে কতগুলো ইয়া ইউজ করছিলাম না? আহ, কিছু পেন ছিল না, পেন দেখছো কিনা জানি না, ইঙ্ক পেন বলতো আর কি, কালি ঢুকানো হইতো যে, হ্যারি পটারে বেশি দেখা যায় ওগুলা ইউজ। ওগুলো হচ্ছে প্রেস করলে হচ্ছে যে মোটা দাগ বের হইতো, হালকা হাতে লিখলেও কি হালকা বের হইতো, যেরকম এই ব্রাশের হার্ডনেস আর সফটনেস হচ্ছে মূলত জিনিসটা, এই হার্ডনেস বোঝাচ্ছে হচ্ছে এতটুকু, ঠিক আছে? ওরকমই বলা যায়, বাট এটা হার্ডনেস একটু বেশি। তো এই সিলেকশন টুলটা আমি এই চাপ দেওয়ার সাথে সাথে ওই অংশটা নিয়ে নিছে, দেখো, খুব সুন্দর করে এই অংশটা নিয়ে নিছে। তারপর সিলেক্ট করে আবারও ওই অংশটা ইয়াও করে নিছে, কাট করে নিছে। কন্ট্রোল ডি সিলেক্ট, হইতো না। এখানে কি কোনো কিছু আসছে নাকি? আচ্ছা, এটা ক্যান্সেল দিতে হবে, কন্ট্রোল ডি, ঠিক আছে। তাহলে ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে যে এই যে সিলেকশনটা এতক্ষণ এইভাবে করে কোনা কোনা করে করছিলাম সেটাকে ইজিলি করতে পারবো, কিরকম, এটা দিলাম, হচ্ছে যে ওই পুরো অংশটা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম, এই অংশটা দিলাম, পুরো অংশটা সিলেক্ট করে নিলাম। কেন? এখানে কালার প্রায় সেম, কিন্তু এই কালারটা কি সেম না, ঠিক আছে না? সে কারণে ও এটা নেয় না, ও এই অংশটা নিছে। এখানে যদি ক্লিক করি তাহলে ও এই অংশ পুরোটা নিবে, এই অংশ পুরোটা নিল। এখানে যদি ক্লিক করি এই অংশটা পুরো, পিছনে ক্লিক করলে পিছনের অংশ সব পুরোটা। তাহলে এখানের মধ্যে আমরা চাইলে এইটাকে আলাদা করতে পারি। কন্ট্রোল, আচ্ছা না, কন্ট্রোল যে দিলাম না, এখানের মধ্যে যতটুকু সিলেক্ট আছে ওই সিলেক্ট অংশের উপর লেভেল যদি আমরা ইউজ করি, সরি কার্ভ যদি ইউজ করি, আমরা চাইলে ওকে কি করতে পারবো, ডিম করতে পারবো। দেখবো এটাও সেম থাকবে, এটাও সেম থাকবে, কিন্তু এই অংশটার কালারটা কি হয়ে যাবে গা, লাল হয়ে যাবে গা, দেখছো? বোঝা গেছে এটা? যদিও এটার মধ্যে ফেদার ইউজ করলে বেটার। ফেদার বলতে হচ্ছে তোমার মানে, যে একটা জিনিস দেখো, এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গাটা হুট করে ইয়া হয়ে গেছে না, মানে ডার্ক ডার্ক এন্ড ব্রাইট হয়ে গেছে না? তো ফেদার ইউজ করা হচ্ছে মূলত কি কারণে, মানে এখান থেকে আস্তে আস্তে হয়ে হয়ে যাবে এখানে মধ্যে। মানে এখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা ডার্ক হবে কি স্মুথলি। তাহলে এটার জন্য করবোটা কি,
আবার কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে। ও সিলেক্টেড অবস্থায় আসছে। তো এটা পিক্সেলের উপর ডিপেন্ড, মনে করো এটা মনে হয় 100 পিক্সেল বা কত পিক্সেল নিচেও 314, তাহলে এখানে অনেক বড় পিক্সেল আছে। তাহলে এটা আমরা ফেদার প্রায় 100 পিক্সেল নিলাম, 100 পিক্সেল ফেদার নিলাম, ওকে দিলাম। তাহলে ও এবার করবে কি, এখান থেকে নিব, বরফটা নিব। এবার দেখো এখানে একটা কি ব্রাইট পোর্শন আছে, দেখছো? এই জায়গাটা এর আগে কিন্তু ডার্ক পোর্শন ছিল, আর এই জায়গাটা তখন একদম ডার্ক ছিল, কিন্তু কেমন করা হয়েছে, এখান থেকে হালকা হালকা করে আস্তে আস্তে ডার্ক হয়েছে, ঠিক আছে না? ব্রাইট থেকে, ব্রাইট থেকে হালকা হালকা করে ডার্ক। আর আমরা যদি ফেদার দেখতে চাই, ফুল ডার্ক করলে ফেদারটা দেখা যাবে, এই যে এটা হচ্ছে, এই অংশ হচ্ছে ফেদার। না, এটা তো সিলেক্টেড হয়েছে, বাট আমরা ফেদারটাকে শো করা যায়, আমি একদম একদম ডাল করে দিছি আর কি এটাকে। এ দেখো উপরে ফেদার, নিচেও নিচেও ফেদার চালাইছে, সে কারণে আমার এই জিনিসটা কি স্মুথ একটা ফিল আসছে, এবং ন্যাচারাল একটা ফিল আসছে, যেটা ন্যাচারালি হয়েছে এরকম জিনিসটা, ঠিক আছে না? সেম জিনিস যদি আমি এটা করে বাদ দিলাম, এখন যদি আমি এটার দিকে আসি, এটা তো হবে না, এটার জন্য একটা লাগবে। মনে করো আমরা ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড বলতে কি পিছনে ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু ব্যাকগ্রাউন্ড দিব। লেটস সে একটা ব্যাকগ্রাউন্ড নিই। ওকে, মডেল যেহেতু হিসেবে আছে, মডেলের জন্য ব্যাকগ্রাউন্ড কি নিতে পারা যায়? এই যা, সর। আহ, আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা খারাপ যাবে না ওর সাথে। আহ, এটা নিব নাকি? আচ্ছা, এটা স্মার্ট লেয়ার হয়ে বসে আছে, এটাকে আমার লাগবে হচ্ছে যে রাস্টারাইজ করতে হবে। স্মার্ট লেয়ার কেমনে বুঝছো, এখানে একটা দেখছো একটা অপশন আসছে, এই অপশনটা খুব একটা মজার জিনিস, এটা স্মার্ট লেয়ারের প্রজেক্ট আপস, যেমন এটার উপর যদি আমি আনি, এখানে শো করতেছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। তাহলে আমি এটাকে করবো কি, রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার মানে আমার যেরকম ইচ্ছে সেরকম ইউজ করার জন্য যাবো। তাহলে এই জিনিসটা চলে গেছে কেন, ওকে আমার ব্যাকগ্রাউন্ডটা লাগবে। আচ্ছা, এটা লক করা ব্যাকগ্রাউন্ড, এটার উপর ডাবল, এটা যদি লক করা আছে তো এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, আমি ডাবল ক্লিক করলে ও লেয়ার জিরোতে চলে যাবে গা, আর আমার উপরে আনতে দিবি। আমি এটা অফ রাখি, এখন এটা off। তাহলে আমি এটাকে সিলেক্ট করে আলাদা করে রাখবো, আর এই অংশটা যেটার উপর বসে আছে সেটাও রাখবো, নাহলে লাগবে যে ও কিছুর উপর হেলান দিয়ে আছে। জাস্ট ব্রাশ টুলটা দিয়ে আমি একটু ইউজ করে দেখবো আর কি কিরকম আসে। আর ওর এখানে চুলও আছে, মাশাল্লাহ, খুব অবস্থা খারাপ। কেমন হবে জানি, আপনার দেখি না কিছু আছে ফেদারের কাছে। না, এই যে এখানে একটা আছে, এই এই যে এনগেজিং, ইনহ্যান্স এইচ দিয়ে তখন কাজ করতে হবে। আচ্ছা, ওকে, এটা আগে ছিল না, এটা আগে অন্য জায়গায় ছিল। আচ্ছা, এটাকে আমি নিলাম, তাহলে ব্রাশ টুল, কি ব্রাশ টুল নিলাম, কুইক সিলেকশন ব্রাশ টুলটা নিলাম, মানে কুইক সিলেকশন টুল নিলাম, ঠিক আছে। আর এখানে ম্যাজিক ওয়ান টুলের কাজ করে, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে মানে পুরোটাই ডিলিট করা হবে, হোয়াটএভার। ম্যাজিক ওয়ান টুল দিলাম, সেম কাজ হবে, দেখছেন? একটা জিনিস দেখাই, এটার কাজও শেষ করে দিই একসাথে, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুলের কাজটা বলে ফেলি একসাথে, তাহলে সুবিধা হবে। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে, কুইক সিলেকশন টুল হচ্ছে যে তুমি একটা এরিয়া দিয়ে দিচ্ছ, ও এরিয়াটা পুরোটা কি করতেছে, কভার আপ করে নিচ্ছে, ঠিক আছে। ওকে, আমি যদি ওকে ব্ল্যাক টি শার্টটা ধরি, তাহলে ও ব্ল্যাকের যতটুকু এরিয়া পাচ্ছে, আমার সফটনেস আর হার্ডনেস এর কারণে ও অতটুকু অংশটা নিচ্ছে, ঠিক আছে।
আর এটা যদি আমি যদি ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে করি, কন্ট্রোল ডিলেট এখানে দিলাম, ও করছে কি, যেখানে ব্ল্যাক, আমি এখানে একটা শেড দিছি না, এই শেড কালার যেখানে যেখানে পাইছি সেটা সেটাও কি করে নিছে, সিলেক্ট করে নিছে, যেমন পিছনেও পাইছে সেম কালার, সেখানেও কি করে নিছে, সিলেক্ট করে নিছে। কন্ট্রোল ডি দিলাম। এবার যদি আমি যদি ফেসের মধ্যে দেখো, এই দেখো একটা জিনিস দেখায়, একটা মুভ টুল দিয়ে দেখায়, ওর এই অংশটা দেখো, এ নাকের এই অংশটা এক- একই কালার, কপালের অংশটা একই কালার, চোখের নিচের এই অংশটা একই কালার, আবার এই সাইডে হালকা করে একটু করে কালার আছে, ঠিক আছে না? আর মনে হয় ঠোঁটের উপরে কালারটা এটার সাথে একটু ম্যাচ করবে হয়তো বা। ঠিক আছে, তাহলে আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে যদি আমি দিই এখানের মধ্যে, ও কি করে দেখি, ও এখান থেকে নিচে এই অংশটা, আর এখানে দিলে এই অংশটা, আর যদি অ্যাড অপশনে দিয়ে করি, তাহলে ওই অংশটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছে। দেখছো, শুধু যেখানে যেখানে যে কালারটা ম্যাচ করছে, ও কি করতেছে না, ফুল সিলেক্ট করতেছে না। বুঝে গেছে? এগুলো হচ্ছে প্রোডাক্ট সিলেকশনের সময় হচ্ছে কাজে লাগে। প্রোডাক্ট বলতে হচ্ছে যে কোনো প্রোডাক্ট যদি সেম কালার থাকে আর ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক অথবা হোয়াইট থাকে, তখন হচ্ছে কি এই টুলস গুলো কাজে আসে। এই জন্য এটাকে ম্যাজিক ওয়ান টুল বলা হয়। তাহলে আমি ব্রাশ টুল দিয়ে কাজটা করি, মানে সরি কুইক সিলেকশন টুল দিয়ে যদি কাজটা করি, আমার ইজিলি, ও ও বুঝতে পারছো ফুল ফেস নিতে চাচ্ছি আমি, ও ফুল ফেস নিয়ে নিল। ওর যদি হেয়ারের অংশটা আমি বাড়াইতে চাচ্ছি, ও একটা স্মুথ অংশের মধ্যে ও চাচ্ছে বাড়াই যাচ্ছে এখানে আমাকে। ওকে, আমার এই অংশটা এভাবে করে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। আচ্ছা, আমি এটা পরে দেখবো, এখন একটা কাজ করে দিই। ওর এই অংশটা সম্পূর্ণ দেখছো, এই অংশটা আমার নিতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ কি, ও ফুল ব্ল্যাকে আছে। আমার এই অংশটা যেটা দরকার ছিল সেটাও নিয়ে নিছে। যদি আমার আর একটু লাগবে, এই অংশটাও লাগবে। ওকে, ও এটাও নিল। এখানে বাদ দিতে হবে হচ্ছে যে ভিতরের অংশ। তাহলে আমার এই অংশটা আমি যদি ডিলেট চাই, একটু ছোট করে নিই, অল্টার, অংশটা ডিলেট, দেখি এজ রিফাইন দিয়ে কাজ হয় কিনা। ওইটাই, ওইটাই ট্রাই করতেছে এজ রিফাইন দিয়ে কাজ করতে। এই যে কাজ করতেছে এজ রিফাইন দিয়ে, হালকা পাতলা, এতটা বেশিও না, ওই স্মুথনেস একটু কমাইতে হবে। তাহলে এবার এটা হচ্ছে যে এই বেসিক, বেসিক পয়েন্ট হচ্ছে যে কি করা, মানে সিলেকশন আর কি, ব্যাকগ্রাউন্ড নেব। তাহলে আমি করব কি এখন, ওকে যেহেতু সিলেক্ট করা হয়েছে, ওকে আমি একটা নিয়ে নিব, কন্ট্রোল জে, তাহলে ও সম্পূর্ণ কি ব্যাকগ্রাউন্ড ডিলিট, আমি ওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, যদি ব্যাকআপটা লাগতেছে, এটা ছোট করতে হবে, নিলাম, কন্ট্রোল টি। হ্যাঁ, ওইটা আর কি, আমি ভাবছিলাম ওরা একটাতে সুন্দর হইলে লাগবে, ওটা তো আরো, কি বলতাম আর, ওর সাথে কেমন যেন ব্যাকগ্রাউন্ডটা খাচ্ছে না, আচ্ছা ওর একটু ডাল করে দেখি, কন্ট্রোল, হ্যাঁ, এখন ঠিক আছে মনে হয়। এখানে থাকুক, আর একটা কন্ট্রোল এম দিয়ে একটা পিছনের অংশটা একটু করে বাড়াইতে পারি হালকা। এখন ওকে কি লাগতেছে, ওকে লাগতেছে মোটামুটি, যায় আর কি, মোটামুটি। কিন্তু একটা জিনিস আমি যদি এখন যদি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে যদি আমি ওকে দেখতে চাই, এখানে ভুল আছে কিছু জিনিস, সেটা হচ্ছে যে এই যে এগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসে, মানে এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এগুলো হচ্ছে নয়েজ ব্যাকগ্রাউন্ড, একদম নিডেড টাইপের ব্যাকগ্রাউন্ড, আমার ফুললি লাগবে। তাহলে এটা করে কি, উম, এই অংশটা থাকো কিভাবে, তাহলে আমরা এরকম ওকে নিলাম, সিলেকশন ব্রাশটা এটা না, ব্রাশ এটা, ব্রাশ এটা থাকা অবস্থায় এই সিলেক্ট এন্ড মাস্কিং, ঠিক আছে, আমি এখন যেটা দেখাচ্ছি এই জিনিসটা,
এতক্ষণ ধরে যে ক্লাসটা গেছে এর আগে, এই টুলস এর কাজ গেল, এইটার ক্লাস গেল, এইটুকু হচ্ছে যে বেসিক, ঠিক আছে? এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে একদম প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলে কিভাবে করে করা যায়। আমি ট্রাই করব, দেখি বাকিটা হয় কিনা, ইনশাল্লাহ হবে। সিলেক্ট এন্ড মার্কসে দিলাম, ঠিক আছে? এটা একটা নতুন একটা পোর্শন ওপেন হয়েছে। ওকে, তোমার এটা এরকম ওপেন হবে না, তোমার এটা ওপেন হবে কিরকম জানো? এই জিনিসটা এরকম টাইপের ওপেন হতে পারে, ঠিক আছে? তো ওভারলে যেটা থাকবে এটা দিয়ে দেখবা। ওভারলে মানে হচ্ছে কি, এখন ও রেড কালার মানে কি, কোনো পুরো অংশটার মধ্যে কোনো অংশটা সিলেক্টেড না, ঠিক আছে? এখন কোনো ব্রাশও সিলেক্টেড না। এখানে দেখো তিনটে ব্রাশ আছে, তিনটে, এক, দুই, তিন। এই অংশ, এটা হচ্ছে যে একটা সিলেকশন ব্রাশ, ঠিক আছে? কুইক সিলেকশন টুল। এটা হচ্ছে এইজ ব্রাশ টুল, মানে এইজ গুলো, এই যে এইজ গুলো আমরা আছে, এইজ ডিফাইন টুল এটাকে বলে। আর এখানে মধ্যে আরেকটা ব্রাশ আছে, ব্রাশ টুল, এটাও নেওয়া যেতে পারে। এটা এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি চাই। আবার এই যে এটা দিয়ে সিলেক্ট করতে পারি। এটার ইয়া বেশি কেন, হার্ডনেস এত বেশি, 100 কেন? হার্ডনেস যত বেশি রাখবো হচ্ছে 25 বা এরকম 30-র কাছাকাছি, 30 থেকে 25-এর কাছাকাছি রাখবো। দেখছো? এখানে দেখো, এখানে হার্ডনেসটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো, এই দেখো, এটা হচ্ছে যে কি 25 বা কত সামথিং, ঠিক আছে? আর আমি যদি এটাকে 100 করে দিই, ও একটা স্ট্রেট লাইন টানতেছে, এই দেখো, ফুল বড় একটা বৃত্ত। আর পাশে যদি আমি এটা সফট করে দিই, তাহলে বৃত্তটা হবে কিরকম, সফট। বুঝে গেছে না শেপটা? হার্ড অ্যান্ড সফট, এটা স্মুথলি যাচ্ছে। তাহলে আমি একটু ব্রাশ টুল নিই, সিলেকশন ব্রাশ টুল যেহেতু সিলেক্ট করতেছি। ও এত বেশি ছোট হয়ে ওকে ছোট করে দেখা যাচ্ছে, একটু বড় হলে ভালো হয়। আমি জাস্ট ওর উপরে খোঁজগুলি করে যাব, বাকিটুকু পরে অংশ। এই যে এখানে আবার আসছে সেই ব্যাকগ্রাউন্ড, এটা মনে ডিলিট হবেও না, এই ব্যাকগ্রাউন্ড। তো মনে হচ্ছে এটা আমার, আচ্ছা, এখানে আরেকটা দিকে আসো, ব্রাশ টুল দিয়ে কাজ হবে। না না, ব্রাশ টুল না, এই অংশটা রেখে দিব, এই অংশটা আমরা পরে কাজ করবো। আমি কি ব্রাশ টুল নিয়েছিলাম, কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করে ফেলি। ও যেহেতু এটা পাচ্ছি, ওইখানে নিয়ে নিছে ঠিকঠাক করে নিচে সুন্দর করে, এই অংশটা নিয়ে নেই হোয়াইট হওয়ার কারণে। ওকে, এটা কেউ কি চুলার অংশ? এখানে এখানে কিছু আছে, এটা আমি নিজেও বুঝতেছি না, কি এটা ব্যাকগ্রাউন্ড। ডিলেট করে, আচ্ছা, এটা আমি এবার দিলাম। তাহলে আমার এটা যেহেতু লাগতেছে, এবার এবার আমি আসবো হচ্ছে এজ রিফাইন টুলে। আর ভালো কথা, এখানে তো আবার হয়নি। ওকে, এবার হচ্ছে যে এটা সিলেক্টেড হয়ে গেছে ও সম্পূর্ণ বলতে গেলে। এবার কাহিনী হচ্ছে যে হালকা পাতলা যেগুলো বাইরে চুল আছে, এখানে কিছু বাইরে চুল আছে, দেখি ওগুলো আনতে পারি কি, ট্রাই করবো। এজ রিফাইন টুল নিলাম, বড় করলাম, এটুকু পারার, আচ্ছা, বড় বড় যত বড় হয়, হার্ডনেস না এটা সফটনেস করে রাখতে হবে, এবং ট্রাই করে যাব।
আমার মনে হয় এটা ভালো একটা আমাকে দিবে, feedback দিবে। ট্রাই করে দেখি এখন। আবার কি এসে সিলেক্ট করার পর আবার সিলেক্ট মাস্কে যাব। ইকুইভ্যালেন্স কালারটা দিব উইথ মাস্ক। আর এখানে মধ্যে চুল এটা যেহেতু বাদ গেছে একটু নিয়ে দিকে হয় কি। ওকে, দেখছে এই তো এর চুলের এই অংশটা থেকে নিতে গিয়ে তো খুব বাজে অবস্থা করে ফেলছে। বললাম না এইতে এইতে নিতে না, এটা আরো কাজ করতে হবে এখানে। ওই জায়গাটাতে নিচে যে নেয়ও নেয় ওখানে সম্পূর্ণ করে মিনসে এইচ রিফাইন টুল দিয়ে এরা করে হচ্ছে যে এই অংশটা করার জন্য, তো দেখতে কেন ওদের এগুলো বাদ দিয়েছে। না এটাই ভাবে করে নিতে হবে ঠিকই, কিন্তু ওই যে এইচ রিফাইন টুল হুম, এবার আসছে। এটা যাবে না, এই অংশটা রিমুভ করা যাবে না, কারণ এখানে চুলের গোছা বেশি ওর। এই অংশটা হবে না, এই অংশটা এরকম করে নিতে হবে। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে খাওয়াইতে হবে আর কি। এই যে অংশটা যেহেতু আছে এগুলাতে এগুলাতে নিতে পারবো, সেজন্য এগুলাতে ব্যবহার করে দিয়ে। আর এখানে আমাদের কিছুটা চুল রয়ে গেছে, এগুলা দেখে নেওয়া যায় কিনা। আর এবার দিয়ে হচ্ছে যে এবার বাইরে কেন যাচ্ছে এরে, পাইছি এবার। হুম, এবার নিচে এবার ওকে আমরা চাইলে আমাদের মতো করে ব্রাশ দিয়ে ডিলেট করতে পারবো। এটার উপর রেখে এটার উপর সিলেকশন রাখলাম। এতে ডিলেট হয় না কেন? এরকম করে করতে হবে। এই দেখছো ওর চুলগুলি, এই দেখো এই দেখো একটা চুল আসছে এরকম। এই চুলগুলি আসে না কিন্তু প্রথমে। এই প্রথমটা দেখে না বুঝবা, এই দেখো প্রথমটাতে শো করতেছে না কেন? ওপরে হচ্ছে তো নিচে মনে হয়, হয়তো। এই দেখো প্রথমটাতে হচ্ছে ডাইরেক্ট কার্ভ করে নিচ্ছে, ঠিক আছে না? এর মধ্যে দেখো কি বাজে ভাবে নিছে, এখানে আমাদের জিনিসটা সুন্দর করে আসেনি। আর আমরা যদি সেকেন্ডটাকে যদি দেখি, তাহলে দেখবে স্মুথ ভাবে নিছে ও, চুলটাকে কাট করছে এখানে। এই যে এখানে ও চুল যে আছে এগুলাও নিছে, এগুলাও নিছে, এগুলাও নিছে এখানের মধ্যে, ঠিক আছে না? আর এদিকে যদি আমার পিছনে, আর যদি আমরা পিছনে যদি অন করি লেভেলটাকে সিলেক্ট করা অবস্থায় লেভেলটা বা কার্ভটাকে ধরে একটু করে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো আর কি, ম্যাচ করে ডাউট করে দিলাম তাহলে হয়ে গেছে। ঠিক আছে না?
এটা যদি আমার মনে হয় এটার কাছে ক্ষেত্রে বলা হয় সুন্দর করে হবে। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড সেম আছে, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি। এটা এই ফটোগুলো তোমাকে দিয়ে দিব, তুমি একটু ট্রাই করবে, ওকে? চুল কারো না, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে একই কালার আছে, তাহলে আমার সুবিধা হবে আর কি। এটাতে আসলাম, তাহলে সিলেক্ট এন্ড মাস্কিং এ যাব। সিলেক্টেড করে নিবে, সম্পূর্ণ অংশ না। এই মেয়েটার অরিজিনাল ফটো কিরকম এটাও তো জানি না। আচ্ছা, দেখি করতে চাই। আমি না দেখে এটা আনতে চাই, ডাইরেক্ট যদি মারতে যাই এরকম তো কালার ম্যাচ করবে পিছনে ব্যাকগ্রাউন্ড। আহ এই জন্য আমি বুঝতেছি তো এটা। আরে চুল কোথায়? এ ও চুল হেয়ারি এখানে থেকে, হেয়ারি অংশ পরে নিব, বললো বাচ্চাবে, এই অংশগুলো বাচ্চাবে, এই অংশগুলো বাচ্চাবে, অংশগুলো বাচ্চাবে। আরে তো বেশি অবস্থা খারাপ। হ্যাঁ, ওইটা আর কি, ও তো শুধু ওই ঘাড়ের অংশতে ছিল। এ তো লাফ দিলে কোমরের উপর থেকে না মাথার উপর পর্যন্ত। যেমন এখানে তো হচ্ছেও না। ডিলেট করে সিলেক্ট করলে ডিলেট হয়। এবারে আচ্ছা, আবার হাত কাটি গেছে রে মেয়ের। এখানে আবার হাতেটা কোথায় মানে, মেয়েটা দাঁড়ানোর সময়। এখন ঠিক আছে। অথচ এই হাতটা এখন দেখতেছে নাই নাই লাগতেছে, অথচ হাতের কাছে দিতে ঢুকে রাখছে ভিতরে। এটা কোনো কথা? এখন তো আবার একটু করে নিতে হবে, না নিলে আবার ও ধরবে। আচ্ছা, ওকে নিতে বলি তো নাই আমি। বললাম তো এটাতে ভালো আমি ইয়া পাবো, ব্যাকআপ পাবো। হ্যাঁ, বললাম না আমি এটাতে ভালো ব্যাকআপ পাবো। দেখো কত সুন্দর করে হচ্ছে এটা। আমি যদি ব্রাশ টুল দিয়ে করতে চাই, আমার সারা প্রজন্ম চাইলেও পারবে না এরকম অবস্থা। দেখো এটা কত সুন্দর করে হচ্ছে। এই কাজটা আগে এই টুলগুলো কাজ শিখবা, ঠিক আছে? করবা, তারপর হচ্ছে যে কিসে কাজ আসবে, এই কাজ আসবে। আদারওয়াইজ এই সিলেকশন ডিলেকশন ইলেকশন যে অবস্থায় বলি না কেন, এগুলোর কাজ খুবই কষ্টকর। হার্ডনেস আর একটু বাড়াই নেই, যেহেতু এখানের মধ্যে বেশি অবস্থা খারাপ। ওকে, আরেকটা আছে মনে হয়ে যাবে আশা করি। নিচে ওই এখানে চুলগুলি কি নাই? ও, এখানে তো চুল নাই, আমি কেন হতে হতে কাহিনী করতেছি কি?
এই তো পিছনের চুলগুলো তো নিচে। ও চুলগুলো পিছনের দিকে চলে গেছে গা। বাতাস নিচে থেকে বাতাস মারছে ব্লোয়ার দিয়ে। এখানে এটা দিয়ে নিতে হবে। আচ্ছা বা ব্রাশ, এটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে আসবে। ওর এখন সবগুলো চুল আসছে, দেখছো সুন্দর করে আসছে না এটা? এবার নিচে নেমে লেয়ার উইথ মাস্ক, ব্যাকগ্রাউন্ড একটা নিলাম। ওরা কি ব্ল্যাক কালার দিলে দেখা যাবে? হোয়াইট কালার দি। এই যে ওর সে পিছনে চলে যাবার চুল। ওর এগুলো সুন্দর করে আসছে, ওগুলো যেহেতু সামনে চুল ছিল তো এগুলো সুন্দর করে আসছে। এটা তুমি চাইলে হাজার কি টুল দিয়ে ট্রাই করতে হবে না। পেন টুল দিয়ে এটা পসিবল না, কারণ এই যে এত চিকন চিকন চুলগুলো পসিবল না এখান থেকে, এই যে মাঝখানে মাঝখানে গুলো। এটা আর একটু, এগুলো আর একটু কাজ করা যাবে না এখানে। ব্রাশ টুল নিলে এই যেমন এটা মাস্ক মাস্ক যেটা করছি ঠিক আছে, এই মাস্ক রাখলাম, যেমন এই কিছু অংশ বাদ গেছে না, এই মাস্কে রাখলাম। বি দিয়ে হচ্ছে ব্রাশ টুল, ঠিক আছে, বি দিলাম ব্রাশ টুল। তারপর রাইট ক্লিক করলাম। এখানে হার্ডনেস হচ্ছে 1%, যেরকম আছে 1% এ থাকো। এটার সামনে ফরগ্রাউন্ড কালার আছে কি ব্ল্যাক কালার, ঠিক আছে। এক চিপ এটাকে হোয়াইট কালার আনতে হবে। মাস্কে থাকার অবস্থায় তুমি এটা আস্তে আস্তে করে, এটা বেশি হয়ে যাচ্ছে গা, আর একটু ছোট করতে হবে। চুল আছে মনে হয় এখানে অল্প করে, আরো ছোট করতে হবে। সময় সাপেক্ষ ব্যাপার। বলো না, না আমার বেটার, আমি যেরকম অবস্থা সেরকমই বেটার, বাট এই জায়গাটা একটু, এটাই ঠিক রাখতেছো। এখানে আমাদের কম যেগুলো আসছে সেগুলো করা যাবে, এজ গুলি করা যাবে না। মানে এজ ডিফাইন করতে গেলে আমার ওর চেহারা সৌন্দর্য চলে যাচ্ছে, এই যে আমার এতটুকুই ঠিক আছে। এখন ঠিক আছে না? কারণ এই জায়গাটাও সম্পূর্ণ হোয়াইট কালার হয়ে গেছিল গা। এবার এখানে একটা আনছিলাম, এটা কই? এটা না কেন? দূর, ওগুলো অফলাইন না কেন? এটা তো না। এগুলো একটা তো সুন্দর লাগবে কি রে জীবনে। এরে ইয়াতে নিয়ে ফটোশপ কি বলা যাবে, আমরা স্টুডিওতে ফটো তুলে তো এরকম অবস্থা হয়ে গেছে গা। ওরা যদি এটার সাথে মিলাতে যায় তারা আরো বেশি ছোট করতে হবে। হ্যাঁ, ভুট্টা ভুট্টা।
হুম, আসবে না এটাতে সুন্দর রস। কারণ এটা হচ্ছে সামনে ফ্ল্যাশ দিছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আনতে হলে ওরা না আনতে হবে যে আরো ব্ল্যাক কালার কিছু একটা। যদি বলি হচ্ছে যে উম, এটা হইতে পারে, শিওর না, ট্রাই করে দেখতে পারি। ওইটা হচ্ছে ফুল ইয়া কালার ছিল, বাট এটা তাও ওর সাথে যাচ্ছে আর কি। আর পিছন দিকে যদি আমি ওর ইয়াটাও দিই, হ্যাঁ এটা যাচ্ছে মোটামুটি। কারণ যেহেতু পিছনে ব্লুইশ ব্লুইশ তো, আর লাইটটা ওর পিছনে পড়ছে, আর ওকে ছেড়ে যদি আর একটু নিচে নামানো হয় তাহলেও খারাপ লাগবে না। আর এটাতে দিলেও খারাপ লাগতেছে না। আর এটা কি জিনিসের লাইটিং, সেটা তো সূর্যের লাইট। একটা করা যায় হচ্ছে একটু করে হালকা ডার্ক করা যাবে। এখন ঠিক আছে মেবি। আর একটা জিনিস করলে আরো সুন্দর লাগতে পারে, ট্রাই করে দেখি। আর তোমার এগুলো আমি দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। দেখা হচ্ছে যে কোনগুলো এইগুলা, এগুলো তো ওর চুল ওরকম করে নিচ্ছে, কিছু তো করার নাই আর। এখানে এগুলা, এগুলা আছে, এই অংশগুলোর, এই অংশগুলো তো এটা তো আমি এমনিতে জাস্ট তোমাকে দেখানোর জন্য নিছি, তুমি চাইলে এখানের মধ্যে ওর একটা এখানে কাজ করতে। ওকে, সেরে ফেলতে চাচ্ছ পিছনে? দাঁড়াও, দাঁড়াও। শ্যাডো, শ্যাডো কনভার্সন। যদিও এটা তোমার এখন দেখানোর কথা না, এটা আরো পরে আসার কথা। ড্রপ শ্যাডো ওয়্যার ইজ, তুমি কোথায় ড্রপ শ্যাডো? বাবা। আচ্ছা, এভাবে করে কাজ করতে গেলে একটু কাজ বাড়বে। এটা না করে আরেকটা করা যেতে পারে। আরেকটা জিনিস করে এই, ওকে দেখো, ড্রপ শিটেরও কাজ করে দিই একটা। এটা কই, এটা সেখানে কন্ট্রোল যে মাস্কটা যদি আমি ডিলিট করে দিই কি কিছু হবে? আচ্ছা, ওকে নিলাম। এটা হচ্ছে সবার উপরের লেয়ার। কন্ট্রোল এল, হোয়াইট পোর্শন সম্পূর্ণ, সরি, এটা হোয়াইট পোর্শন যেটা আছে সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এবার এটা ওকে, এটা একটু করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা একটু হালকা এদিকে, আর অপাসিটিটা হালকা একটু লাইট করলাম। দেখো এবার হয় কিনা তোমার ড্রপ শেডো।
ওকে, নাকি না আরো লাগবে তোমার? যেমন আমি যদি অপোসিটিটা বাড়াই তাহলে হচ্ছে যে এরকম ডার্ক আসতেছে, যে ও এটা বোঝাচ্ছে যে হচ্ছে পিছন দিক দিয়ে এটা ফটো আছে, এটা ওর সামনে থেকে আমরা ফটোটা তুলছি। হ্যাঁ, ওটার কি, এটা তো তুমি এটাতে চাইছিলে মনে হয়। কিন্তু এটা একটু কি হয়, স্প্রেড হয়, তাই স্প্রেড করলে করতে হয় কি একটু এটাকে দূরে নিয়ে, সরি এটাকে একটু সামনের দিকে গ্রো করে, যে যেটা ব্যাকগ্রাউন্ডে ফেলছি সেটা অপোসিটটাকে একটু হালকা কমাইলে তাহলে ওর স্মুথনেস আছে একটা, যে দেখো একটা পড়ছে ঠিকই, বাট স্মুথলি পড়ছে। ঠিক আছে না? পারফেক্ট এখন। আরে ভাই, এটা বেশি তোর একটু ডার্ক করলে কি ভালো লাগবে নাকি, র পিকচার মনে হয়। ব্লুইশ টোনে তাকে একটু। হ্যাঁ, ফ্রি পিক। হ্যাঁ, আরো অনেক আছে এখানে। এখন মোটামুটি ঠিক লাগতেছে। তখন বেশি ব্লু 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 ছিল। ওর অরিজিনাল ফটো কইরি, ঠিক ওর অরিজিনাল ফটো। ওই তো, তাই অরিজিনাল কোথায় ডুপ্লিকেট? এটা অরিজিনাল ফটো, এদিকে আসো। আর তাকে চেঞ্জ করে আমরা এটাতে আনলাম, অনেকখানি তফাৎ। ঠিক আছে, তাহলে আজকে তো মাথা মতো মানে বেশি কিছু বার পড়ে গেছে গো তোমার। যদিও এই যে এই টুলস গুলোর কথা বললাম, এই খুলে না কেন, এই সিলেকশন ব্রাশ টুলটা হচ্ছে যে তোমার কাজে আসবে। এই বাকি দুইটা টুলে তেমন একটা তোমার কোনো কাজ নাই, ঠিক আছে? তারপরে কাজ হচ্ছে কিসের, আরে আমি এই জন্য ওকে সিলেক্ট করতে চাই না টুল সেটা সিলেক্ট করলেই সমস্যা করা শুরু করে। আর এখানে হচ্ছে যে তোমার অবজেক্ট সিলেকশন টুল। ও, এই বাদ গেছে আবার, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। অবজেক্ট সিলেকশন টুলও কাজ খুবই সহজ। যদি একটা অবজেক্ট নিই, আচ্ছা ওকে নিলে আরো তাড়াতাড়ি নেবে। আচ্ছা ওই মেয়েগুলি রে নিই। দেখো ওরা একটা জিনিস দেখায় তোমার, একদম ইজিলি একটা জিনিস, খুব মজার। যদি হেয়ারই না থাকে, মনে করো কোন একটা প্রোডাক্ট, মানে ওকে মনে করো একটা প্রোডাক্ট, ঠিক আছে? ও তো অনেক মানে চুল টুল আছে, মনে করো চুল টুল ছাড়া কোনো যদি মানে আমরা কোনো একটা যদি প্রোডাক্ট হয়, সেটা যদি তোমার থেকে ইজিলি তাড়াতাড়ি সিলেক্ট করতে হচ্ছে, তখন হচ্ছে যে অবজেক্ট সিলেকশন টুল নিবা। দেখছো ও ওকে কি করে নিছে, সিলেক্ট করে নিছে, কিচ্ছু করতে হয়নি। পিছনের ব্যাকগ্রাউন্ড কে সিলেক্ট করতে হলে এখানে কোনো অবজেক্টই নেই, সেজন্য কি করতেছে না, কোনো অবজেক্টই ধরতে পারতেছে না। আর আমরা যদি এখানের মধ্যে যাই, এই গার্ডেনে যাই, যদিও তুলতে পারবে কিনা আমি শিওর না। ও ফুল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেলতে পারে। ওকে, পাইছি। হ্যাঁ, দেখছো? এবার দেখো, ও স্কাইটাকে ধরতেছে না কেন? এই দেখো, ও স্কাইয়ের সাথে এই অংশটাকে একটা অংশ ধরতেছে, ঠিক আছে? এইখানে এইখানে দেখো, এই মাঝখানে এই অংশটাকে কিছু অংশ একটা ধরতেছে, এইটা একটা কিছু একটা ধরতেছে। আর আমি যদি জুম করে যদি বলে দিতে, আচ্ছা না আমি এই ট্রিটাকে নিব, ও পসিবল না এটা, কারণ কোনো অবজেক্ট না এটা। কারণ আমরা বুঝছি এটা অবজেক্ট, কিন্তু ও তো আর বুঝতেছে না। তো এটার অবজেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এরকম। আর তুমি যদি চাও আর একটা জিনিস অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়, কিন্তু এটা এখানে মধ্যে সুন্দর করে খাটার মতো কিছু নাই। ওকে, একটা ট্রাই করি, দেখি পাই কিনা। পাইলে লাভ, না পাইলে সমস্যা নাই। দেখি এমনি কি আসে। আরে বাবা, ইয়াপস ডান, পাই গেছি। এত কিছু খুলতে বলছিলাম আমি, হয়ে গেছে এটা। এয়ার ওয়ান।
স্কিপ, এটাকে আমি ওপেন এস ফটোশপ দিলাম। এবার দেখো, এই দেখছো, ও ধরে নিচ্ছে, ঠিক আছে না? আর আমার এটাকে যদি বাদ দিতে হয়, ওকে আমি সিলেক্ট করলাম, শিফট F5, ওকে দিলাম, কি করে দেখি ও কাজটা। কিছুটা করতে পারছে, পুরোপুরি পারেনি। এটা হবে না, এটাকে ট্রাই করে দেখি। শিফট F5, সম্পূর্ণ সবসময় ভালো কাজ করে না এটা, মাঝে মধ্যে এটা এটা তো হবে না, ও ট্রাই করলেও হবে না, এটা ডিলেট হবে না। ট্রাই করে দেখি তাও। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড করলাম, লাভ নেই। ব্যাকগ্রাউন্ড কালার বলতে হচ্ছে তো, ও ব্যাকগ্রাউন্ড এই ফরগ্রাউন্ড কালার আমরা যেটা সিলেক্ট করছি এটাকে নিয়ে আসবে কিনা এখানে। কন্ট্রোলে আমার আছে, মানে শিফট F5 যদি ক্লিক করি, এটা ছোটখাটো জিনিসের ক্ষেত্রে ভালো কাজ করে। আচ্ছা, এটা এখানে আমার দেখালে আপনি এইভাবে করে আমি একটা জিনিস দেখি। কন্ট্রোল, এটাকে একটু মুভ করতে হবে, এটা মুভ করলে আমাকে বলবে কনভার্ট আছে নর্মালি, তাহলে তুমি তখন এটাকে মুভ করতে পারবে, ঠিক আছে? এই হাত দিয়ে মুভ করতে পারতেছি। মনে করো আমার কোনো কারণে এতটুকু অংশ আছে, বাকি এতটুকু অংশ নাই, তখন আমি কি করব? এই মার্কি টুল আছে না, মার্কি টুল নিলাম, এই অংশটা থেকে কিছু অংশ নিয়ে আমি উপর অংশ পুরোটা সিলেক্ট করলাম, এই অংশটা সিলেক্ট করে নিলেও ঠিক আছে। শিফট F5 দিলাম, আশা করি কাজ করবে। অনেক সময় এটা ভালো কাজ করে, অনেক সময় খুব বাজে ব্যবহার করে। দেখি কি করে। মাশাআল্লাহ। ওটা হ্যাঁ, তাহলে আমার পিক্সেলও বাড়ায়, ও অটোমেটিক্যালি বাড়ায় নিছে, যেটা এখন আমরা এআই এর মাধ্যমে অনেকটা করে থাকি, কিন্তু এটা এখন সুন্দর করে ও কি করে নিছে, স্মুথলি করছে। যেটা আমি আমার নিজে করতে গেলে কি অনেক টাইম লাগতো। সেমলি আমরা চাইলে নিচেও করতে পারবো, মানে কোনো অংশ হঠাৎ করে বাদ গেছে, আমার একটু বড় করতে হচ্ছে, এটা আবার আমরা চাইলে এই অটো, তোর এগুলোকে বাদ দিয়ে, এগুলো বাদ না দিলে এগুলো সবসময় সামনে আসতে থাকবে। ওটা কই? হ্যাঁ, এটা না মজা হবে। এটাকে আমি মনে করো দেখি হয় কি না, ট্রাই করে দেখি, বাকিটা আল্লাহ জানে। আকাশও লাগবে এদিকে, উপরেও লাগবে, ফাঁসে না, উপরেও লাগবে, ফাঁসেও লাগবে, দেখি ও কি করে। ট্রাই করে দেখি। অনেক সময় ভালো, এআই দিয়ে তো ভাই আরো ভালো হবে। শিফট F5, এটা মনে থাকে যাবে, শিফট F5, ওকে। ও মাশাআল্লাহ, এবার হ্যাভেন, এবার কন্ট্রোল ডি সিলেক্ট, দেখি ওই অংশটারে কি করে, সূর্য আরেকটা নিয়ে না আসলো হইলো। এই দেখো, এখানে কিন্তু হালকা করে কিন্তু তোমার ওকে টাচ করতে হবে, নাহলে ও বুঝবে না যে ও তুমি কি করতে যাচ্ছ। শিফট F5 দিয়ে দেখি, বিসমিল্লাহ, দেখি কি করতে পারে। বাহ, মাশাআল্লাহ। সুন্দর কাজ হয়েছে। আমি আশা করিনি এত ভালো রেজাল্ট দিবে। এটা যদি আমি একটু উপরে তুলে যদি এতটুকু নিয়ে দেখি, দেখি শিফট F5, শিফট, এখানে কিন্তু কন্ট্রোল অ্যাওয়ারনেস হইতে হবে, ঠিক আছে? অন্য কিছু হলে হবে না। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড করা দিয়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবে সামনে। ওকে দিলাম, এখান তো খালকের একটা বানাই দিছে। কন্ট্রোল ডি, যাক, কিন্তু খারাপ লাগতেছে না, কেউ বুঝতে পারবে না এখানে আছে, এটাই উঁচু অংশ চলে গেছে গা। এখানের মধ্যে হয়তো বা ওই গানের মধ্যে বাতাসে কিছু একটা করছে। তাহলে কন্ট্রোল অ্যাওয়ারনেস এর জিনিসও শিখলা, আর দিকে সিলেকশন ডিলেটের গুলা কাজ শিখলা, ঠিক আছে? ওকে, তোমার তাহলে আমি কাজ তো বুঝে নিছো, তোমার আমি এবার, সরি, ক্লাস বুঝে নিছো, আমি জিনিসগুলো এখন কাজগুলো দিচ্ছি, মানে আমি যেগুলো নিয়ে কাজ করছি ওগুলো দিচ্ছি তোমাকে।